আল্লাহ বলবেন কেন বসবেন না? আল্লাহর নবী বলেন, রব্বুল আলামিন আমি যদি বসে যাই হাসরের এই বিরাট ময়দানে আমার উম্মতের জন্য দৌড়াবে কে? আমার কোথায় কোন উম্মত গুনার কারণে, নাফরমানির কারণে আটকে যায় কিনা? আমি যদি না ছুটি, আমি যদি না দৌড়াই, আমি বসে গেলে আমার উম্মতের জন্য দৌড়বে কে? নবাব চিনা দরকার ছিল যাকে, চিনলেন না তাকে। হায় যুবক, বন্ধুকে চিনলা না, দুশ্মনকেই বন্ধু বানাইলা, দুশ্মনকেই বন্ধু বানাইলা। আপন বন্ধু যিনি তাকে চিনলা না, দুশ্মনকেই গ্রহণ করলা। চেহারায়, সুরতে, চলনে বলনে, আচারে উচ্চারণে বেঈমান যেভাবে সাজায় দেয়, তুমি তাকেই গ্রহণ করলা যে তোমার বন্ধু। কি কথা একটা নবী কেমনে বলবেন? আরে আরো শুনেন মিয়া, হাদিস আছে আল্লাহ তাআলা জিবরাইল ফেরেশতাদেরকে পাঠাবেন, আমার বন্ধুকে কবর থেকে প্রথম হাসরের ময়দানের জন্য তোলো। তখন জিবরাইল আলাইহিস সালাম, মিকাইল, ইসরাফিল, আজরাইল, 4 ফেরেশতা মদিনার রওজায় নবীর কবরের সামনে আসবে। আর ফেরেশতারা একজন আরেকজনকে বলবে, তুমি ডাকো নবীকে। সবাই বলবে না। শেষ পর্যন্ত বলবে, জিবরাইল তোমার সাথে নবীর মহব্বত বেশি, তুমি বেশি আসছিলা গেছিলা দুনিয়াতে, তুমি ডাক দাও, আমরা সাহসে কুলায় না। জিবরাইল তখন ডাক দিবি, ইয়া রাসূলুল্লাহ আপনি উঠেন, হাসরের ময়দানের জন্য আপনি দাঁড়ান। আল্লাহর কসম বাপ কসম, হাদিসে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মত আমি নবী তখন এই কবর থেকে উঠেই কপালের বালু মুছতে মুছতে আল্লাহর নবী বলবেন, জিবরাইল আমার উম্মত কোথায়? আমাকে নেওয়ার জন্য আসে নাই নাকি তারা জাহান্নামে চলে গেছে? জিবরাইল তখন চোখের পানি ফেলে বলবেন, না ইয়া রাসূলুল্লাহ, এখনো কেউ কবর থেকে উঠে নাই, কাউকে আল্লাহ এখনো উঠায় নাই। আপনি উঠলে এরপরে সবাই উঠবে। উঠেই নবী বলছে, হায় আমার উম্মত কই? আমার উম্মত আমারে নিতে আসলো না। ও যে এয়ারপোর্টে আমরা মাদ্রাসায় দেখি, এই ভুক্তভোগী আমরা, মাদ্রাসার ছোট ছোট ছেলে পড়ে যে আমার মাদ্রাসায়, প্রায় মায়েরা বাচ্চাদের মা ছুটি নিতে আসে, তার বাবা বিদেশ থেকে আইব, এয়ারপোর্টে নিতে কইছে। ছেলেটারে কি করতে কইছে? এটা যখন বলে মহিলারা কাইন্দা দেয় যে ওটার আবদার বাচ্চার বাপের যেমন ছুটি লইয়া, অথচ সেটা তো একটা আবেগ ছাড়া আর কিছু না, কারণ বাড়িতে আসলেই তো দেখবে, কিন্তু এটাও তো একটা আবেগ। বাবা যখন এয়ারপোর্টে নামে তো নিজের সন্তানটাকে কি করতে চায়? দেখতে চায়। তো নিশ্চয়ই বিবিকে তো বলবে, হায় হায় আমার ছেলেটাকে আনলা না, ওই আসে নাই। তো নবীও এমন বলবে, জিবরাইল আমার উম্মত আসে নাই, আমার নিতে আসে নাই, ওরা কোথায়? তো জিবরাইল বলবে, ইয়া রাসূলুল্লাহ উঠে নাই ওরা এখনো, আপনি উঠলে এরপরে আল্লাহ সবাইকে উঠাবে। অতএব বাজার, আমি অনুরোধ করছি, জীবন বদলান, জীবন সুন্দর করেন, চেহারা সুন্দর করেন, আখলাক সুন্দর করেন, প্রত্যেকেই ফিকির করেন। কষ্ট করে যারা বাবা বলছেন, জওয়ান ভাইয়া তোমাদেরকে আবারও বলি, বাজার তোমার জীবন তুমি সুন্দর করো। বন্ধু চেনো, বন্ধু চেনো, বন্ধু তোমার রসূল, বন্ধু তোমার রসূল, বন্ধু চেনো। সাহাবায়ে কেরাম বন্ধু, উলামায়ে কেরাম বন্ধু, আউলিয়ায়ে কেরাম বন্ধু, বন্ধু চেনো বাপ। দুশ্মনকে বন্ধু ভেবো না, বন্ধুকে ফেলে দিও না, ফেলে দিও না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। কোরআনুল কারীমের এই আয়াতে আল্লাহ তাআলা সূরা দুখানের এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন একটা কথা, শুধু এটা বলার জন্যই পড়ছিলাম, এটা বলেই শেষ করছি। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, এখানে একটা শব্দ আছে এই আয়াতে। আল্লাহ তাআলা বলছেন, আমি কোরআন নাজিল করেছি বরকতময় রাতে। কি রাতে? এই কথাটা নিয়ে মুফাসসিরদের মধ্যে দুইটা মত। অধিকাংশ মুফাসসিরের মত হলো এই আয়াতে বরকতময় রাত বলতে শবে কদর, রমজানে যেটা, ওইটা বোঝানোর উদ্দেশ্য। এটা হলো অধিকাংশ মুফাসসিরদের কি মত। এটা ধরলে কোরআনে শবে বরাতের আলোচনা নাই, কথা বুঝছেন?
কিন্তু একজন প্রসিদ্ধ মুফাসসির, যিনি আমগো আমলের না, আমগো আমলের তো সবাই প্রসিদ্ধ, আমাদের দেশে তো আলহামদুলিল্লাহ সবাই আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন, বাই তো চিনে না, এলাকা তো চিনে না, এবারও কি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন নর্মাল কোনো মুফাসসির আল্লাহর শুকর আমরা দেশে নাই, অন্য দেশে থাকলে থাকতে পারে। এরপরে সবাই বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, অল্প স্বল্প চিন্তা করি না লোক নাই একবারে, সামান্য চিন্তা চমক, সবাই বড় বড় চিন্তাবিদ, সব এক একজন বৈরবের ফুল, যমুনার ব্রিজ, একবারে চালের বস্তা, আটার বস্তা, এক একজন সেই আপনার নাফরমান হবে, অকৃতজ্ঞ হবে। আরেক জায়গায় আছে কোরআনে আল্লাহ বলেন, ইবলিস বলছিল আল্লাহকে, লা উযাইকিনান্না আমালাহুম ওয়া লা উগবিয়ান্নাহুম আজমাইন। ইবলিস বলছে, আল্লাহ আমি কসম করে বলছি আপনার বান্দাদের সামনে নেক কাজকে আমি গুনার রং দিয়ে নেক কাজের উপরে সাজায় দেব, এটার লগে কত কালার দিয়ে দেব, আসিল কালো বোরকা, আমি শুধু একটু কালার দিছি, বাহ রাতারাতি এটা লাল, নীল, হলুদ, বেগুনি, কমলা, টিয়া, আকাশি, বেডির 3 পিস যত কালার নাই বর্তমানে তার চাইতে বেশি বোরকার কালার। কি বলেন, মিথ্যা বলছি? এবং সব টাইট, সবগুলো এ শুধু ইবলিসে কদ্দুর কি দিছে, কালার আসিল কালো রং, এটার লগে কদ্দুর কি যোগ দিছে, কালার যোগ দিছে। এটা এসে বলছে যে আল্লাহ আমি আপনার বান্দাদের সামনে নেক কাজের মধ্যেই আমি রং ধরাই দেব, রং সাজিয়ে দেব, ওয়ালা উগদিয়ান্নাহুম আজমাইন, ফলে ওই রং ধরাইয়া ওই কাজটাকে বিদআত বানায়া, কুসংস্কার বানায়া, গুনার সামান বানায়া আমি ওইটাকে আপনার বান্দাদেরকে পথভ্রষ্ট জাহান্নামী বানাই। বিয়ে এটা তো ছিল ইসলামের বিধান, বিয়ে শাদী এটা কিসের বিধান? কন্যা। কোরআনে আল্লাহ বলছে ফানকিহু, তোমরা বিবাহ করো, তাহলে আল্লাহর আদেশ, তাহলে এটা ইবাদত। ইবাদত কিনা বলেন? যেটা আল্লাহর আদেশ সেটা ইবাদত কিনা বলেন? ভাইয়া বসলে কথা বলেন, আপনি যদি বসে দেন শোনার নিয়তে তাহলে জবান মুখ খোলেন, ঠিক আছে ইনশাআল্লাহ? সবাই বলেন ইনশাআল্লাহ। গাফেল বসেন না, আমার অনুরোধ। এই ছেলেরা, এই ছেলে শুধু ভাইয়া কোন রকম গাফলতি, একবার অনুরোধ, কোনো জবরদস্তি নাই, তোমার শরীরে না কুলেলে তুমি ঘোরো, আমার কোনো আপত্তি নাই, কিন্তু আমার এই প্যান্ডেলের ভিতরে বসা কেউ সদর বদর করা যাবে। মোবাইল টিপবেন বসে বসা, সাথের ছেলের সাথে কথা বলবেন, বুট খাবেন, এসব সদর বদর হবে। আমি একজন আল্লাহর বান্দার কাছে বলতে রাজি, আমার 17 বছরের জীবনে আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর, আমি কোনোদিন সংখ্যা গুণে ওয়াজ করি না, কোনো টাইম টেবিল নিয়ে ওয়াজ করি। জোহরের পর, আসরের পর, মাগরিবের পর, ফজরের পর, জোহরের পর, জোহরের আগে, এই যেমনি সুযোগ হয় আমি সবসময় বলি, প্রধান বক্তা, বিশেষ বক্তা, প্রধান মুফাসসির, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, এটি ধোঁকা, এটা আমার ফতুয়া। এগুলো কি ধোঁকা? ধোঁকা, এগুলো ধোঁকা, একদম ধোঁকা। এগুলো আল্লাহর কথা যিনি বলে, যখনই বলে, সে আপনার মসজিদের মুয়াজ্জিন হোক, আল্লাহর কসম সে সবার চাইতে দামি। কেন? মালিকের কথা যার মুখ দিয়েই বাইরেছে সেই কি দাম। এটা আমনের হুজুর, এলাকার হুজুর, আমরা হুজুরে আর কিতা কইব, আসরের পরে কুদ্দুর টুকটাক কইব, মা এটা কোন কথা, এই বেটকারি দিলেন না? মাগরিবের পরে এলাকার হুজুররা কুদ্দুর টুকটাক কিছু কইব, এটা তামাশা। মাগরিবের পরের সময়টার কোনো মূল্য নাই, আসরের পরের সময়টা আল্লাহর না। তো তাহলে এটা কি বললাম বলেন আপনি? ফরজ নামাজ যিনি ইমামতি করে, ফরজের যিনি ইমাম, আর আমার ওয়াজ হইল নফল, কথা বোঝেন নাই? আমার কদর বাইরে গেল আর ফরজের ইমামের কদর কমে গেল, এটা ইনসাফ? এটা ইনসাফ মিয়া? আমার একবার এক জায়গায় বলছিল যে ঈদের নামাজ পড়াইতে, আমি বলছি আপনাদের ইমাম নাই মসজিদের সামনে ঈদগাহ? হুজুর আছে, আমাদের ইমাম সাহেব দাওরা পাস আলেম। তো আমি বললাম তো উনার পড়াইলে সমস্যা কি ঈদের নাম? ও বোঝেন তো হুজুর, আপনি আইলে
একটু মানুষের লোক তো করবো বেশি টেশি এই সেই হেবড়া তো হেবড়া আমরা হুজুরেই। তাই আমি বললাম যদি উনারই দিয়া ঈদের ওয়াজিব নামাজ আপনাদের বিবেচনায় না হয় তাহলে 5 ওয়াক্তের ফরজ নামাজ কেমনে হয়? বুঝেন নাই কথাটা? তো ওয়াজিবের চাইতে এক ধাপ উপরে হলো কি ফরজ, এক ধাপ উপরে না? তো যারে দিয়ে কি হয় না ওয়াজিব নামাজ হয় না, আপনার বুঝে ধরে না, তারে কি লেগে ফরজ নামাজের ইমাম বানাইলেন? আর যারে ফরজ নামাজের ইমাম বানাইলেন যদি উপযুক্তের কারণে, তাহলে হেরে দিয়া ওয়াজিব হবে না? কথা বলেন না কেন? এটা খুব গুরুত্বপূর্ণ। ওই নর্থ বেঙ্গলের হুজুর আইছে, হেবটার রেট 80,000 টাকা, মহল্লার হুজুরকে 200 টাকাও পায় না। এটা জুলুম, এটাই বেইনসাফি সম্পূর্ণ। আমি সবসময় বলি এটা বেইনসাফি। মহল্লার ইমাম উনি প্রতিদিন আপনাদের জন্য বললেও দোয়া করে, না বললেও দোয়া করে, ঠিক কি না বলেন নাকি? তার কদর করা উচিত না? তাকে মহব্বত করা উচিত না? প্রত্যেকটা মহল্লার ইমাম সাহেবই তো দোয়ার মধ্যে বলে আল্লাহ আমার মহল্লার জিন্দা মুর্দা সবাইরই কি করে দেন, মাফ করে দেন। এটা বলে কি না বলে? তো তাইলে এজন্য এটা মনে রাখা ভাইয়া, আমি অনুরোধ করছি তোমরা যারা ছেলে পড়ছো বাজান, একজনও গাফেল আমার জানের শত্রু, গাফেল আল্লাহর দুশ্মন। গাফেলের কাছে কথা বললে কোনো লাভ নাই। আমার মসজিদে আলহামদুলিল্লাহ যেখানে আমি জুমা পড়াই, একজন বুড়া জোয়ান কেউ জুরানির কোনো সিস্টেম নাই। আমি খবর লই ফরদাবাদ গিয়ে জিগাই বুড়া বেড হইতো জুরানি কাঁপ সুটটা দেয় শরীরে বেড়া, আপনি জুরাইবেন এনে বইয়া মসজিদে সদর বদর? জি না, ডোনট সদর বদর। আপনি শুনতেই হবে, কেন শুনবেন না? আল্লাহর কথার চাইতে দামি কথা আর কার হইতে পারে বলে? কোরআনের চাইতে দামি কথা কোথায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের চাইতে দামি কথা আর কোথায় বলেন বাজার? আমি কেন শুনবো না আমরা? গাফলত। এই ছেলেরা মসজিদে আসে জুমার দিন, ইমাম সাহেব অহরহ বয়ান করে, ওই গাফেল ছেলে নিজেদের মধ্যে ধাক্কাধাক্কি, রসিকতা, বান্দরামি এটাই বছরের পর বছর করে। ফলে ইমাম সাহেবের এই প্রতি মাসের সপ্তাহের বয়ানগুলো কোনো ফায়দা হয় না। ফায়দা হয় না কারণটা কি? গাফলতের কারণ। কথা বুঝেন নাই? শুনবার সময় সামান্যতম আগ্রহ ছিল না। মুরব্বী বসে বসে জুরায় মসজিদে বইয়া বইয়া জুমার বয়ান করে ইমাম সাহেব, ওটা এরম করে বলে বইয়া বইয়া বর্ষি দিয়া মাছ ধরে, বর্ষি দিয়া মাছ ধরে, এরম ঠোকরা মারে না মাছে, বর্ষি দিয়ে এরম করে আগার মধ্যে এরম করে, এরম বর্ষি দিয়া মাছ ধরে, এরম করে জির জুরায় বইয়া বইয়া জুরায়। কথা বুঝছি? এই জন্য 60 বছর বয়সেও বিড়ি খানার অভ্যাস আর ছোড়ে না। কারণ ওই যে কোনো কথার তো কি নাই, আসর নাই, হ্যাঁ তো আছে বিড়ির রঙে, ওটাই ওয়াজ নাকি? কথা বুঝছেন? নাইলে 60 বছরে হায়াত পাওয়ার পর একটা লোক তো জুনায়েদ বাগদাদি হয়ে যাওয়ার কথা। কথা বলেন না? বাইজিদ বুস্তামি হয়ে যাওয়ার কথা। 60 বছরে কত শত বয়ান, কত ওয়াজ, কত নসিহত, কত কবর, কত লাশ, কত জানাজা, কত দাফন, কত কান্না, কত অ্যাক্সিডেন্ট, কত বিপদ, কত দুর্ঘটনা, কত কিছু আপনি দেখলেন। কিন্তু এরপরও আপনি চেহারায়, সুরতে, রঙে ডঙ্গে কবরের আখিরাতের কোনো চিহ্ন নাই। আপনার মতো শক্ত ডাকাত এই জমিন আর আসেনি। কথা বলেন মিয়া, ইনসাফের সাথে বলেন। কোনো কিছুই তো আপনার উপরে আসর করতে পারল না। আপনি তো পাথর দিল হয়ে বসে আছেন। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। অতএব আমার বাপ এটা বলছিলাম আমরা যে সংখ্যা গুণে হিসাব না, আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়া, আল্লাহর কাছে কবুল হওয়া, এটা বড় বিষয়, এটা বড় লক্ষণীয় বিষয়, এটা দরকার। তো বলতেছি ইবলিস আল্লাহকে কি বলল? যে আল্লাহ তোমার বান্দাদের সামনে আমি আমলে কি লাগাই দেবো? রং ধরাই দেব, দিয়ে বলা উহবিয়ান্নাহুম আজমাইন, তোমার বান্দাদেরকে পথভ্রষ্ট করে দেব নেক আমলের মধ্যে। তো বিয়ের কথা বলতেছিলাম, মনে আছেনি কথাটা? বিয়ে কার আদেশ? রাসূলের সুন্নাত। আর নিকাহু মিন সুন্নতি, নবীর সুন্নাত বিয়ে। নবীজি বলছে এটা আমার সুন্নাত। তাহলে আল্লাহর আদেশ, নবীর সুন্নাত, কোন কথা কি কইছি? কোন নবীর। তাহলে দুই দৃষ্টিতেই এটা ইবাদত। কিন্তু ছিল এটা ইবাদত, ছিল একটা বন্দিগি, এটা ইবাদত। কিন্তু এইটাকে আমরা আজকে ইবলিসের কুমন্ত্রণায়
এই পরিমাণ রং দিছি, এখন আর মুসলমানের বিয়ে কোনটা এটা আর খুঁজে পাওয়া যায়। পুরা অনুষ্ঠানের মধ্যে সবই হয়েছে, বিয়ে হয়েছে কোনানে এটা আর বুঝেন নাই কথাটা। গায়ে হলুদ এটা তো বিয়ে না, এটা তো ইসলামের কিছু নাই। এটা তো 70,000 টাকার গেট, এটার সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। কথা বুঝছেন কিনা? পুরা প্যান্ডেলের ভিতরে এই বেড়া বেড়ি একত্রে ভাত খাওয়া, এটার সাথে তো ইসলামের কোনো সম্পর্ক নেই। পুরা অনুষ্ঠানটা ভিডিও হওয়া বেড়া বেড়ির, এটার সাথে তো ইসলামের কোনো সম্পর্ক নেই। মেয়েটা যেখানে সাজাইতেছে সেখানে সবগুলো ফোলা জোয়ান জোয়ান ছেলে গিয়া গিয়া প্রত্যেকে নিজ নিজ মোবাইলে ছবি উঠাইতেছে, বড় বড় মোবাইল দিয়া। এটার সাথে ইসলামের কোনো সম্পর্ক আছে? ছেলেটা যেখানে বর বয়াইছে, হ্যাঁ, তার লগে যে জোয়ান জোয়ান বেড়ি মহিলা মেয়ে এই অসভ্য করে যে লগে বসাইলো, হ্যাঁ, কতগুলো জানোয়ার, কতগুলো নর্তকী পাশে যে বসাইলো, এটার সাথে ইসলামের কোনো সম্পর্ক আছে? এত বড় বাতের থালা, এটার লগেও তো ইসলামের কোনো সম্পর্ক না। এক বেড়া কি রাক্ষস নিয়ে এতে বেড়া, এতে জামাইয়ে না। কথা বলেন না কেন? কি তার 14 গোষ্ঠীর জীবনে ভাত খাইছে না? তার এতটি বাদ দিলেন কেন? আশ্চর্য কথা আপনি বলেন। এতটি বাদ কি লেগে তারে দিলেন? এতটি কুস্ত মাস্তার কান দিলেন? পরিষ্কার বুঝায়, এটা বুঝে অন্তরে এটা আছে যে বাদ সবটি দিছি শুধু সিস্টেম, এটি যে নষ্ট করবে এটা জানে তারা, ঠিক কিনা বলেন? এটা মাইন্ডে নিয়েই দিছে। তাইলে কি বোঝা গেল? এক মুসলমান ইচ্ছা করে অপচয় করা এটা তার জন্য অনুমোদন, শরীয়ত অনুমোদিত। বলে তুসরিফু, আল্লাহ তাআলা নিষেধ করেছে বান্দা যা পারো খাও, আকুলু ওয়াশরাবু, কোনো মানা নাই, আমার রিজিক খাও পান করো, কিন্তু ওয়ালা তুসরিফু, কি করো না? অপচয় করো না। অপচয় শয়তানের ভাই, শয়তানের ভাই। এতটা পরিষ্কার বলার পরেও তাহলে আমরা ইসলামের সাথে এটার কই সম্পর্ক? এরপরে ছেলেটা মেয়েটার কাছে নিয়া 14 ঘরের বাবি, 18 কিসিমের বাবি, উত্তরের ঘরের দহিনের ঈর্ষার বাবি, এ বুড়ি সহ স্বাস্থ্য ঘরের জ্যেষ্ঠ বাবি, এ বুড়ি সহ জাতা জাতি ঠেলা ঠেলি করিয়া এরপরে ফোলার হাতে মাইয়া উঠে দেওয়া, এটা ইসলাম? এটার সাথে ইসলামের কোনো সম্পর্ক আছে? শরীয়তের বিধানের কোনো সম্পর্ক আছে? তাহলে বিয়ে বিয়ে কোথায়? আল্লাহর হুকুমটা কোথায় এখানে? নবীর সুন্নতটা কোথায় এখানে? আপনি আমারে কোনটা আপনারা একজন দাঁড়াইয়া কোন না কোনটা? আমার কথাটা বুঝছেন নি বাজান? আজ আমরা ওই যে ইবলিস বলছে যে আল্লাহ আমল তো ছিল নেক আমল, কিন্তু আমি ওয়াদা করতেছি, কসম করে বলছি মাওলা, আমি তোমার বান্দাদের আমলের মধ্যে গুনার রং ধরায় দেব, গুনার কালার দিয়ে দেব। মোলা উজাইয়িনান্না, আমি সাজিয়ে দেব, সাজিয়ে গুনার রং ধরিয়ে দেব, গুনার রং ধরিয়ে দেব। ফলে এটা তখন আর নেক থাকবে না, এটা তখন জাহান্নামে যাওয়ার সামান হয়ে যাবে। এতগুলো নাফরমানি করে এরপরে মাইয়ার বাপ কয়, হুজুর একটু দোয়া করে দেন আল্লাহ যাতে তারা জামাই বউর মধ্যে বরকত দেয়। কি বরকত দিত? এই ডাকাত কি বরকত দিত? কথা বলেন না কেন? এখানে বরকতের কি কিছু বাকি রাখছো তুই বেটা? বরকতের কোন জায়গা রাখছো তুই? ওই যে বলছে যে বেড়ায় যে আমি তো এটাই চিন্তা করতে আছি ভাই, এতটি আগাছার ভিতরে এই ধান গাছটি কেমনে টিকা রইল? কথা বোঝেন নাই? এইটা কইতে দেরি ধান গাছটি মরিয়া শেষ। এতগুলো নাফরমানির ভিতরে আল্লাহ তাআলা কোনানে বরকত দিত, কোনান দিয়া বলেন? আমরা রাখছি কিছু? আমরা কিছুই রাখি না। এজন্য বাপ আমি এটা বলছি, এটাই বললাম যে নাফরমানি অকৃতজ্ঞ শয়তানের চ্যালেঞ্জ ছিল, আল্লাহ আপনার অধিকাংশ বান্দা চতুর্মুখী আক্রমণ করে গুনার সাথে জড়িয়ে আমি তাদেরকে নাফরমানির পথে নিয়ে যাব, সাজিয়ে দেব, গুনাহ সাজিয়ে দেব। এই জন্য আজ মুসলমানের 16, 17, 18 বছরের ছেলে পেলে, 20, 22 বছরের ছেলে পেলেরা দুমসে ঘুরতেছে। আমি সারা রাস্তা দেখছি, এই রাস্তা মসজিদে মসজিদে আলহামদুলিল্লাহ মাইকে বয়ান হইতেছে, দোয়া হইতেছে। কি এর যে আল্লাহর বান্দা বুঝের কিছু মানুষ আছে হয়তো, বাকিটি টোটো 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 করে কি সব ওরা টোয়াইতে আছে, সিবা সাবার ভিতরে সব ওরা টোয়ায়, মাটির তলে, ওই ব্রিজের তলে, ওই গাছের গোড়ায়, এই হ্যান সব ওরা হ্যানে টোয়াইতে আছে, সব মোবাইলের ভিতরে, ফেসবুকে। আল্লাহ আমাদেরকে
বুঝার তৌফিক দান করুন। আমার বাপ, এটা জিন্দিগি না। এভাবে ইসলামকে তুচ্ছ করা, আল্লাহর বিধানকে এভাবে অবমূল্যায়ন করা, হ্যাঁ, এটা অনেক বড় অপরাধ। ইস্তেহজা, মনে রাখবেন, একটা গুনাহ না করা, নাফরমানি করা, এটা তো কবিরা গুনাহ হইল, কিন্তু কোন শরীয়তের বিধিবিধানকে তুচ্ছ তাচ্ছিল্যের পাত্র বানানো, হাসি রসিকতার পাত্র বানানো, ঠাট্টার পাত্র বানানো, এটা কুফরি। এটা কি বলেন না? কুফরি, কুফরি। আপনি মনে করেন এই যে মিসওয়াক, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, ঠিক কি না বলে? এটা আমল করলে নেকি, আমল করলে কি আছে? নেকি। কিন্তু আপনি এটারে বললেন এটা আর ছাগলের খুঁড়ার মধ্যে তফাৎ কি? নাউযুবিল্লাহ। হ্যাঁ, এই যে আপনি তুচ্ছ করলেন, আপনার ঈমান নাই। দাড়ি না রাখা এটা কবিরা গুনাহ, এটা আপনার গুনাহ হয়েছে। আপনি বললেন দাড়ির মধ্যে কিটা, দাড়ির মধ্যে কি ইসলাম লটকি আর হয়েছিনি? হ্যাঁ, কারে প্রত্যেক কথাই মিয়া দাড়ি, এটা ছাড়া আর ওয়াজ নাই। এমন বেদ্যপ আছে না, কথা বলেন না, এটা ছাড়া আর ওয়াজ নাই। হ্যাঁ হুজুররা প্রত্যেক কথা কেন এটা কোন আর কথা নাই আপনার কাছে? এই যে এই বেয়াদব, এটা তো ইস্তেহজা করলো, ঠাট্টা করলো, সে তুচ্ছ করলো, এটা কুফরি। এটা কি বলেন না? কুফরি। জানাজার নামাজ পড়াইবার পরে, পড়বার পরে ভদ্রলোক, উচ্চ শিক্ষিত, উচ্চ পদস্থ ব্যক্তি, রিটায়ার্ড পারসন, প্রাইভেট ব্যাংকের ভাইস চেয়ারম্যান, কোটি কোটি টাকার মালিক, হুজুর রেডাইকে বলতেছে, আমার চোখে দেখা মানুষ, হুজুর রেডাইকে বলতেছে, হুজুর এই জানাজার নামাজের আগে মানুষগুলোকে এই যে কবরের আযাবের ভয়গুলো দেখাচ্ছেন, এইগুলো বলে বলে মানুষগুলোকে আর কতদিন আপনারা হুজুররা বোকা বানায় রাখবেন? মুসলমান এই বাংলাদেশে আপনি ভাবেন এটা কথা হইতে পারে? আমরা আপনাদেরকে কবরের আযাব কথা বলে বলে কি দেখাচ্ছি, মানে বেহুদা, যেটা নাই, অথচ আপনাদেরকে কি করছি? ভাতখানা লাগে, যেহেতু আমাদের, আমরা ভাতের অভাব, আমরা ভিক্ষুক, আমরা ফকির, আপনাদের দুয়ারের দুটা ভাত ছাড়া আমাদের আর রিজিক নাই, কারণ আমাদের তো কোনো মালিক নাই। আমরা তো দুনিয়াতে শরণার্থী, আমরা যেহেতু হুজুর, আমরা শরণার্থী দুনিয়া। হ্যাঁ, আমরা উদ্বাস্তু, এরকম না? আমরা, আপনারা ভাত না দিলে আমাকে ভাত জুটবে না, আপনারা দুগা খাইতে না দিলে আমাদের কপালে ভাত নাই, এই না আপনাদের ধারণা? কথা বলেন না তো? তাহলে এটা কি বললেন? এটা কি বললেন? একজন মুসলমান এটা কিভাবে বলতেন? কিভাবে বলতেন? কোথায় শিক্ষা, কোথায় জ্ঞান, কোথায় আপনার এত পড়ালেখা, কোথায় আপনার 4টা ডক্টরেট ডিগ্রি, কোথায় আপনার এত কিছু? এগুলো কি অর্জন হইল আপনার? এভাবে আল্লাহ ভুলে গেলেন, এভাবে আখিরাত ভুলে গেলেন, এভাবে কবর ভুলে গেলেন। একবারও মনে হলো না আপনি মুসলমান? একবারও মনে হলো না বাপ? আমি একদিন শুনতেছি এক ভদ্রলোক ইউরোপ থেকে আসছে, কানাডা, 4 বছর ছিল, অনেক শিক্ষা দীক্ষা পড়ে আসছে, আইসা বলতেছে, এরকম এক মাহফিলে প্রধান অতিথির বক্তব্য দিছে আমার আগে দিয়া, বলতেছে ইউরোপ থেকে আমি এই 4 বছরের অভিজ্ঞতায় বুঝলাম আমাদের জন্য শেখার অনেক কিছু আছে যেটা আমাদের মধ্যে নাই। হ্যাঁ, শেখার অনেক কিছু আমাদের কাছে নাই। অর্থাৎ মনে করেন ইসলামের মধ্যে আমরা মুসলমান হিসাবে অনেক কিছুই আমাদের মধ্যে নাই যেটা ইউরোপের মধ্যে শেখার আছে। কি আছে আপনি বলেন? ইউরোপের কোন গুণটা আপনি বলবেন যে এই গুণটা ইসলাম ধর্মের মধ্যে আলোচনা নাই? এটা কি বলেন? আপনি বলেন কি হইতে পারে এটা? তার মানে নিজের ধর্মের উপরে ন্যূনতম কোনো পড়ালেখাও নাই, যার কারণে ওইটা তো খোলেই নাই কোনোদিন। হে দেখবো কোত্থেকে, হে দেখবে কোত্থেকে, হে দেখবে কোত্থেকে? আশ্চর্য কথা। এজন্য ভাইয়া আমার অনুরোধ, অনেক নওজোয়ান বলছেন মাশাআল্লাহ, আর অল্প সময় আপনারা দৌড়াইয়া আসছেন, ছুটে ছুটে আসছেন আপনারা, আল্লাহ তাআলা আপনাদের প্রতি কদমে বরকত দান করুক। আমিন। যে নওজোয়ানরা আসছো বাপ, আল্লাহ তোমাদের জিন্দেগি পরিবর্তন করে দিক। আমিন। এক পরিবর্তনের রাত এটা, লাইলাতুল বারাত,
বারাত বলা হয় কেটে দেওয়া, বিচ্ছিন্ন করা, ছিন্ন করা, সবে বারাত। রব্বুল আলামিন কোটি কোটি বান্দার জন্য জাহান্নামের ফয়সালা বদলে কেটে জান্নাতের ফয়সালা লিখে দেন। আল্লাহ তাআলা সিদ্ধান্ত বদলায় দেন, যা মাফ করে দিলাম এদেরকে, যা জান্নাত দিয়ে দিলাম। এজন্য অনেক বড় লাইলাতুস সাক বলা হয়। চেকের রাত। চেক বুঝেন? এই যে ব্যাংকের চেক আছে না, এই চেক লিখে দেন রব্বুল আলামিন, মুক্তির চেক লিখে দেন। বলেন আলহামদুলিল্লাহ। এজন্য ভাইয়া, এই যারা বসছো, জওয়ান ছেলে, কিশোর, তরুণ, সবাই মিলে অল্প একটু সময়, আমি খুব লম্বা করতে রাজি না। আমি আবার আজকের রাতে আল্লাহ হায়াতে বাঁচলে সিলেট যাব ইনশাআল্লাহ। তো গভীর রাত করা আমাদের উদ্দেশ্য না। আমি অল্প একটু কথা পেশ করতে চাই, বলার জন্য মূলত এতক্ষণ মেজাজ তৈরি করলাম। কথা বুঝছেন? অর্থাৎ আপনাদের মানসিকতাটাকে কি করলাম, একত্র করলাম, যে সবাই যাতে মনোযোগী হয়। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। বলেন আমিন। সম্মানিত হাজিরিন, কোরআনুল কারীমের 25 নম্বর পারা, কোরআনুল কারীমের 44 নম্বর সূরা। সূরাটার নাম সূরা দুখান। এই সূরার শুরু থেকে কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। মূলত আমার অনেক শ্রদ্ধেয় হযরত মাওলানা আবুল খায়ের সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া অনেক আগে আরো 1.5-2 মাস হবে মনে হয়, আমার এই দাওয়াতটা দিয়েছে। শুক্রবার মিলাইবার জন্য পিছাইতে উনি এই পর্যন্ত আসতে হয়েছে। আমার আর এর আগে কোনো শুক্রবার ডেট খালি ছিল না। ওনার কথা হলেও শুক্রবার লাগবে হুজুর, এই জন্য বলছে ভাই শুক্রবার চাইয়া দেন, দরকার আমি আরো ফিরছে যাম, মানে মার্চ মাসের দিকে যাব। পরে আমি এই ডেটটা ওনাকে, আমি আগের থেকেই যেহেতু মহব্বত করি, চিনি, জানি। আর আজকে উনি বললেন, আমার মনে ছিল না, যদিও আমি আরো একবার, কত সালে কইতে, 2016 সালে আসছে, আল্লাহ তাআলা এনেছিলেন। তো ওই সূত্রে ধারাবাহিক আমার রুটিন ওয়ার্ক হিসাবে, স্বাভাবিক ধারাবাহিক বয়ান হিসাবে এই ডেট দেওয়া, এটা শবে বরাত হিসাবে দেওয়া না। কথাটা বুঝছেন কিনা? স্বাভাবিক ডেট হিসাবে দেওয়া ছিল। তো আল্লাহর মেহেরবানি, নূরুন আলা নূর, একই সাথে আমরা এমনিতেই মাহফিলের তারিখ ছিল, তার সাথে লাইলাতুল বারাত সৌভাগ্যক্রমে এটার সাথে কি হয়ে গেল, যুগ হয়ে গেল। ফলে এখন এটা কি হয়ে গেল, নূরুন আলা নূর হয়ে গেল। এক আলোর উপরে আরেকটা আলো, এক বরকতের উপরে আরেকটা কি হয়ে গেল, বরকত যুগ হল। এই জন্য যেহেতু আপনার আজকের এই রাতটি লাইলাতুল বারাত, এ সম্পর্কে মোটামুটি আলোচনা আলহামদুলিল্লাহ আপনারা ইমাম সাহেবদের কাছে জুমার বয়ানে মসজিদে মোটামুটি শুনছেন, জানেন। আলহামদুলিল্লাহ এই নিয়ে আলোচনা হয়, কিন্তু ওই যে বললাম আলোচনা তো হয় মাশাআল্লাহ। তো দুর্ভাগ্য হলো আলোচনা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বলার পরেও ইমাম সাহেব, খতিব সাহেব, কিন্তু আল্লাহর বান্দাদের জিন্দিগিতে পরিবর্তন করানোটা বড় কঠিন হয়ে আছে। এটাই হলো বড় আফসোস। অর্থাৎ হুজুরের কথা সর্বোচ্চ বলার পরেও লোকদের কথা শেষে গিয়ে হয় এটা, যে যাই বলছেন সবই ঠিক, কিন্তু পালন করমু, চলমু আমি আগে যেমনি চলতাম এর। কথা বুঝছেন না কথাটা? কথা সবই কি ঠিক, কথা দরকার, কিন্তু আমি চলমু কি এর মতো, আমার আগে গত বছরের মতো, আগে যেমনি বাপদাদা চলে আইছি, বা আমি যেটা দেখে আইছি ছোট থাকতে, এইটা এই ওই বিচার মানছি ঠিক, কিন্তু গাছ আমি দিতাম, গাছ দিলে আমার অসুবিধা, তো এর লাভ হইল কি? এই হলো আমাদের হালাত। কথা শুনেই ঠিক, কিন্তু নিজের জীবনে বাস্তবায়ন করা, পরিবর্তন করার জন্য, বা জানি এটা একটা হিম্মত, ইস্তেকামত, অনেক বড় গুণ। গোটা সমাজ যা ইচ্ছা তাই বলুক, আমার মেয়ের বিয়া, আমার ছেলের বিয়ে আমি নবীর তরিকায় দিমু, এটার জন্য অপরিসীম হিম্মত দরকার। কথা একটা উদাহরণ দিলাম আর কি, এটা শুধু হাই অ্যান্টিবায়োটিক খাওয়া দরকার, এটা লেগে হাই জিমেক্স 500 ডেইলি রাইতে একটা আমার দিচ্ছে ডাক্তার, আরো একটা বাহির হয়েছে,
এর লেগে নাম করলাম আর কি, কথা বুঝছেন নি? হাই অ্যান্টিবায়োটিক দরকার, এটার লেগে হাই অ্যান্টিবায়োটিক। মজবুত ইমান দরকার, মজবুত ইমান। আমরা বলি বাজান, আমরা প্রায় বলি এ কথা, আগামী সময়টা দাজ্জাল আসবে পৃথিবীতে। আর তখন প্রচন্ড শক্তিশালী ইমান না থাকলে, হিম্মতওয়ালা ইমান না থাকলে, আল্লাহর কসম, আরে ভাত তরকারি পরের কথা, ইমান টিকাইয়া রাখা কোটি 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 মুসলমানের জন্য অনেক বেশি কঠিন হয়েছে। আগামীর সময়টা বউ বাচ্চা পালা না, শুধু ইমান রক্ষার বিষয়, ইমান রক্ষার বিষয়। আপনি জানেন না, গোটা পৃথিবী, গোটা ইউরোপীয় ইউনিয়ন, ন্যাটো সহ জাতিসংঘের 40 বছরের ইতিহাসে, জাতিসংঘের 40 বছরের ইতিহাসে সবচেয়ে বেশি সংখ্যক দেশের উপস্থিতিতে গুরুত্বপূর্ণ জরুরি বৈঠক হয়েছে ইউক্রেন নিয়ে। এই রাশিয়া ইউক্রেন নিয়ে যেই বৈঠক করছে জাতিসংঘ, বিগত 40 বছরের ভিতরে আর কোনোদিন এতটা বেশি দেশ সংখ্যক সদস্য মিটিংয়ে উপস্থিত হয় নাই। যে পরিমাণ সদস্য ছিল, এত জোরালো মিটিং, এত জোরালো আপত্তি, এরপরও রাশিয়া একটা পয়সা, 2টা পয়সা একটা বন্ড রুটির মর্যাদাও দিয়েছে না। তারা বেটা যা তোরা ইউরোপীয় ইউনিয়ন তো বেটা আমেরিকাটা উড়ে এলাই বেটা, আপনি ভাবেন। অথচ দোনো দল কাফের, কথা বোঝেন নাই আপনি? রাশিয়া যে ইউক্রেনীদের উপর আক্রমণ করছে, এরা মুসলমান, কথা বলেন না? সংখ্যাগরিষ্ঠ কি কাফের না? সামান্য গুটি কয়েক মুসলমান থাকতে পারে, অল্প, কিন্তু উদ্দেশ্য যে আমি এটা বুঝানো, এক বেঈমান যদি বেঈমানের উপরে এত আক্রোশ হয়, তাইলে আমাদের উপরে তাদের আক্রোশটা যখন সুযোগ পাবে কি পরিমাণ হবে? ভাই আমি বুঝাইতে পারলাম নি কথা? যদি কাফের উপরে এই আক্রোশ দেখাইতে পারে, আজকে 1-2 দিন হয়েছে তছনছ করে ফেলতেছে, কোনো আওয়াজ নাই। আমেরিকা একটু পর পরে অসুবিধা হইব, আর গাইও না এখান থেকে জায়গার থেকে কয়, কথা বুঝছেন নি কথা? আর গাইও না, ওই যে জামা টামা বইটা লাগছে ঠিক, হেরে বলতে আয় তুই আজ্ঞা, কিন্তু অসুবিধা হবো, কিন্তু তুই আগাইলে আমি ফিরচাইলাম, এরই অসুবিধা। বুঝেন নাই কথা? এই হলো কথা। কোনোভাবেই সাহস করছে না ইউরোপের কোন দেশ রাশিয়ার সাথে সরাসরি যুদ্ধ জড়ানোটা যাচ্ছে না। এইটা কয় হুমকি দমকি, এই সেই, এটার হিসাব দিতে হইব, যুদ্ধাপরাধ হইব, এই হইব সেই হইব, ইডি ফুরান কথা, ইডি বন বিস্কুট মার্কা কথা বুঝি। চা দোকানের গপ, আমরা দেশে চা দোকানে দেখেন না, এক গোটা পৃথিবীর শ্রেষ্ঠ বুদ্ধিজীবী, আমি তো এটা ফতুয়া দিছি, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বুদ্ধিজীবী বসবাস করে কোথায়? জাতির শ্রেষ্ঠ সন্তান যারা, তারা থাকে কোথায়? তারা গোটা বিশ্বরে বুদ্ধি দিতে পারে, এই সাদওয়ানের বুদ্ধিজীবী। কিন্তু তার বাইক বাদ নাই, কথা বুঝছি? তার কাছে দোয়ানদারে টাকা পায় যে 3 মাসের টেয়া, এবারে যে বড় বুদ্ধি দেয় আমেরিকারে, এবারে নিজের টেয়া গুন দিতে পারে না দোয়ানদারে, এবারে বুদ্ধি দেয় আরে ইউক্রেন রে, রাশিয়া রে, আমেরিকারে। বেকুব, তুই তো টাকা না শোধ করবি বেড়া, তোরে কইছে কেউ এখানে বুদ্ধি দিতে? তাইলে কারো কোনো পাত্তা দিচ্ছে না। আমার বন্ধু, জওয়ান ছেলেরা, আমি পায়ে ধরি বলি, দোস্ত হাতে ধরি বলি, আজকে আগামী সময়টা মুসলমানদের উপরে তীব্র আক্রমণ হবে। ফিলিস্তিনের উপরে ইসরায়েল, এই মুহূর্তেও এমন কোনো দিন বাদ নাই ইসরায়েলের ইহুদিরা ফিলিস্তিনের মুসলমানদেরকে আক্রমণ করছে না, এমন একদিনও নেই। প্রতিদিন 13 বছরের বাচ্চা পর্যন্ত গুলি করে ফেলায় দিচ্ছে, 12-13 বছরের সন্তান। আজকে আমাদের ছেলেরা কোনোভাবেই বুঝতেছে না। নওজোয়ান, তোমরা ভাবতেছ না, তোমরা নিজের ক্ষতি করে ফেলতেছ। চরিত্র নাই, আখলাক নাই, নামাজ নাই, সেজদা নাই, চেহারা নাই, সুরত নাই। আজকে আমার ড্রাইভার দেখাইতেছিল, আমার ওই যে হোটেলে বললাম যে চা খাইতে ঢুকছি, 7-8টা পোলা ফ্যান, এডি হুজুর, হে আমার সবদির ফ্যান, একটার ফ্যান তো জাগাত নাই, সবদি চিরা, 3টা করে চিরা, হ্যান দিয়ে 3টা, হ্যান দিয়ে 3টা, 6টা করে চিরা। এটা ডিজাইন চিরা, এটা মানে আনা আপনার দুঃখে ছিটছে না, সুখে।
সুখে বুতে গিলা না, এরকম সুখে বুতে গিলাছে ডিজাইনের কারণে, নাকি ভাই? ডিজাইনের কারণে ছিটছে। কোন দুঃখে যে উষ্টা খাইয়া পড়ছে বা ফিসলা খাইয়া পড়া ছিঁড়ে গেছে, এই দুঃখে না, সুখে 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 বুতে গিলাইছে। এই জন্য হে বালা প্যান্ট কি 3 খান দিয়ে করে 6টা ছিদ্র করছে। হায় হায় হায়, এগুলোর মধ্যে জাহান্নামের শিকল বাঁধতে সুবিধা হবে, তার কান বোঝে এটির ভিত্তি ঢুকাই। তাহলে এই জন্য ভাইয়া আমি এটা বলতে চাচ্ছি, আমরা নিজেদের ঈমান, নিজেদের তাকওয়া, নিজেদের বিশ্বাস করো ভাইয়া, যদি মজবুত না বানাইতে পারি, আগামী সময়টা টিকে থাকা, ঈমান রক্ষা করা অনেক বড় কঠিন, অনেক বড় কঠিন হবে, অনেক বড় কঠিন হবে। আর ঈমানবিহীন ঈমানওয়ালার জন্য এতটুকু লাভ আছে, বুঝি ঈমান নিয়ে কবরে যাইতে পারলে সমস্ত গুনার শাস্তি ভোগ করার পরেও আল্লাহ তাআলা একদিন জান্নাত দিবে, এই আশা তো করা যায়। কিন্তু বেঈমান হয়ে কবরে গেলে এটুকু আশাও তো আর থাকে না। অভাগার শেষ সম্বল আমার ঈমান, আমার দুর্বলের শেষ সম্বল তো ছিল জীবন দিছি, কাফের বেঈমানের হাতে দিয়েই দিলাম জান, আমাদেরকে হত্যাই করে ফেললো, শহীদ করে ফেললো, কিন্তু ঈমান তো ছিল। এতটুকুর দ্বারা আখিরাত তো লাভবান হবে, ঠিক কিনা বলেন? দুনিয়া তো শেষ হবেই, আজ হোক কাল হোক, বিস্তাত হোক, মাঠে হোক, যেখানেই হোক মৃত্যুবরণ করতে হবে কিনা বলেন? হবে কিনা বলেন? অতএব ভাইয়া বুঝো, ভাইয়া তোমরা দেখে ভালো লাগছে, তোমরা আসছো বসছো, এই রাত্রিবেলা তোমরা এসেছো, যুবক ছেলেরা, তরুণ ছেলেরা, এই জন্য বলছি ভাইয়া, নিজের দিকে তাকাও, নিজের চরিত্র, নিজের চেহারা, নিজের সুরাত, নিজের জীবন। মা বাপ, আমি প্রতিদিন বলি বাজান, মা বাপগুলো এখন স্বার্থপর, এটা মনে রাখ। মা বাবাও ওনার আগের মতো নাই, মা বাবাও তোমারে দুইয়া খাওয়ানোর বুদ্ধিতে আছে। এইটা হলো হিসাব। মা বাপের কথা হইলো তুমি নামাজ পড়ো আর না পড়ো, তোমার আখিরাত থাকুক বা না থাকুক, পয়সা কামাই করো, সোজা কথা। হয় বিদেশ যাও, নাহলে বাইক কি করো, থাইকা এলাকায় বা জিডাই হোক, টাকা কামাই করো, পয়সা কামাই করতে পারলে মা বাপের আর কোনো কি নাই, আলাপ সালাপ নাই। এই মা বাপ স্বার্থপর, মা বাপ স্বার্থপর, মা আমার ফতুয়া। হ্যাঁ, যে মা বাপ তার চোখের সামনে ছেলে 1 বছর যাবত আপনার উপযুক্ত ছেলে মেয়ে কোনোদিন ফজরের নামাজ পড়ে না, অথচ আপনার কলিজায় কোনো ব্যথা নাই, পেরেশানি নাই, অস্থিরতা নাই, টেনশন নাই, চোখে পানি নাই, আহাজারি নাই, ওই মা বাপ স্বার্থপর, স্বার্থপর, স্বার্থপর। হ্যাঁ, আমি বললাম, নাহলে জবাব দেন। টার্গেট একটাই, খুব পয়সা কামাও, বাইক বিল্ডিং করো, তোর জেডাস পয়সা জমি বেচবো, টাকা পয়সা আগের থেকে বাইল করে না রাখলে আমরা যে কোনো সময় ফট করে বেচ চালাইতো, চাইলে যদি টেহার মিল না থাকে তো মানুষের থেকে বেচ চালাইবে, কাজে টাকা রেডি রাও, তুই যা বিদেশ টেহা মিল করে রাখি, যাতে তোর যেটা কইলেই জমিটা কিনা লাগে, ঠিক কিনা বলেন না? হ্যাঁ, বিট বাজারের বিট কথা কইয়া রাখছে, টাকা রেডি রাখিস, কইবার লোক টাকা পাঠাইবি যাতে বিটটা কিনতে পারি। এই টার্গেট শুধু কি দুনিয়া, টার্গেট শুধু কি? যদি বলেন এটি তো হুজুর নিজের লাগে কি আর করছিনি, জিফুতের লাগে, জিফুতের নামাজ রোজা ছাড়া, আখিরাত বন্দেগী ছাড়া আমনেরে জিফুতের লাইগা এতগুলো জমি, এত টাকার বিল্ডিং, এত কিছু করতে ভুললা আল্লাহ কোরআনে বলছিনি? কথা বলেন না কেন? নবীজি আপনাকে বলছিনি, তো আপনি কাটতে বুদ্ধি লইয়া এই মেহনতটা করতেছেন? কার সিদ্ধান্ত, কার পরামর্শ করছেন আপনি বলেন? কার পরামর্শ? অতএব আপনি আপনার ফয়সালা বিনা। এজন্য বাবা আমি অনুরোধ করছি, বাপ নিজেকে এভাবে নষ্ট করো না। নিজের জীবন, এক নারীর ছবি, মোবাইলের উলঙ্গ ছবি, অশ্লীল দৃশ্য, বেহায়াপনার সিনারি, এটা জীবনের শেষ কথা না বাজান। তুমি এজন্যই পৃথিবীতে আসো নাই যে সারা দিন শুধু মহিলার পিছনে শাহওয়াত, এক লজ্জাস্থানের শাহওয়াত, এক যৌন সুখ, এতটুকুর জন্যই তুমি পৃথিবীতে আসো নাই। আরো বহু উদ্দেশ্যে তোমাকে পৃথিবীতে পাঠানো হয়েছে। তুমি শুধু দিবা রাত্রি বেডি লইয়া বইয়ে দেখবা, এটার জন্য তোমার এই পৃথিবীতে বানায় নাই। এটা আমি ডাইরেক্ট বললাম, খোলামেলা বললাম, খোলামেলা বললাম। এক চুল আমি দেখলাম ছেলে, চুল তো কাটছে কাটছে, এরকম চতুর্দিকে নাই, এরপর এটা ধরে রাখছে, এমনি ধরে রাখছে, এটা হাঁটতে আছে, এটা নিয়ে কোনো ফেরিয়া নিয়ে যায়, হাইতের চুল। আশ্চর্য, দিবা নিশি
এক চুলের জন্য এতটা ফিকির করা, পৃথিবীতে তুমি এজন্যই আসছো? এই চুল লইয়া এত মেহনতের কি আছে? এতটা পরিশ্রম করার কি দরকার? চুল 2000 টাকা দিয়া চুল ডিজাইনেবল করলে কোন ছাগলে তোমার চুলের কারণে তোমার ফিসি ফিসে আসছে সেই কৌশে নাফিকটা বুঝি পৃথিবীতে একটা ডিজাইনার হইল? হ্যাঁ, পৃথিবীর কোন দেশে কোন ভদ্রলোকের কাছে নাফিক ডিজাইনার? কথা বলেন না কেন মিয়া? কোনখানে আছে এরকম? তাহলে এই চুলের ডিজাইনার কে? নাফিকটা ছাড়া কে? কথা কয় না। বুয়েটের ইঞ্জিনিয়ার এই চুলের ডিজাইন করছে, ঢাকা ইউনিভার্সিটির লেকচারাররা প্রফেসররা এই ডিজাইন করছে। তো কে করছে এটা? নাফিকটাই করছে। বেটা তোর রুচি দেখ বেটা, তুই বেটা তোর শিক্ষার গুণ তুই দেখ বেটা, তোর নিজের বিবেককে তুই বল বেটা, তোর ডিজাইন কে করলো? আমার এই ডিজাইন মুহাম্মদ আরবির ডিজাইন, আমার এই দাড়ি আমার রসুলের ডিজাইন, আমার মাওলার দেওয়া ডিজাইন। তোমারটার লগে তুমি তুলনা করো? আমার চাইতে তুমি বুদ্ধিমান কেমনে? বুঝায় দাও আমারে। দাঁড়াও দাঁড়াও বেটা, বলো মিয়া। কোরআনুল কারীমে আছে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম, বান্দা আমি তোমাকে বানিয়েছি, আমি তোমাকে সাজিয়েছি। বানাইছে কে? সাজাইছে কে? এটা কোরআন। আল্লাহ বলে আমি বানিয়েছি, আমি সাজিয়েছি, বানাইছি আমি, সাজিয়েছি আমি। আমার সাজের চাইতে উত্তম সাজ হইতে সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। আল্লাহ বলেন বান্দা আমি মাওলার রঙে রঙিন হও, আমি মাওলার রঙের চাইতে উত্তম কোন রং ঢং আর হইতে পারে না। যদি বলেন মাওলা কোনটা আপনার রং, কোনটা আপনার ঢং, আল্লাহ বলবেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ বলবেন বান্দা ওই যে আমার এক বন্ধু পাঠিয়েছি, যে বন্ধুকে 63 বছর জমিনে রেখেছি, যে বন্ধুকে 23 বছর দিবানিশি তোমাদেরকে দেখিয়েছি, বন্ধুর হাসি, বন্ধুর কান্না, বন্ধুর হাঁটা, বন্ধুর চলা, বন্ধুর আহার, বন্ধুর নিদ্রা, বন্ধুর চলন, বন্ধুর বলন, বন্ধুর আচরণ, বন্ধুর উচ্চারণ, ওইগুলোই হচ্ছে আমি মাওলার রং আর ঢং। সে বন্ধুকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলেন বন্ধুকে দেখো, বন্ধুর মতো সাজো, আমি মাওলার মহব্বত পেয়ে যাবা। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমার বন্ধুকে অনুসরণ করো, আমি মাওলার ভালোবাসা পেয়ে যাবা। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহর মাগফিরাতও পেয়ে যাবা। আর আমার ভালোবাসা আর আমার মাগফিরাত পেয়ে গেলে তোমার ঠিকানা জান্নাত। কোথায়? এজন্য বাজার ভাবেন, ভাবেন, আমিও ভাবি, আপনিও ভাবেন, আপনিও ভাবেন নিজের জীবন বুদ্ধিমান কিনা। আপনি মিলান, বুদ্ধিমানদের সাথে আপনার জীবন মিলান, বিবেকবানদের সাথে আপনার জীবন মিলান। সারা দিনে কখনোই আল্লাহর সেজদা করতে মন চায় না, ফজরের নামাজ কোনোদিন পড়তে মন চায় না। 1 বছরে 6 মাস এভাবে পার হলো যে জীবনে কোনো সেজদা নাই, সারা দিনে একটা সেজদা নাই। যুবক তুমি মানুষ রইলা কেমনে? আরেকবার ভাইবো বাপ, আরেকবার ভেবো বাজান, তুমি আর জানোয়ারের মধ্যে কোনো তফাত আছে কিনা আরেকবার দেখো বাজান। কুত্তার দিকে একবার চাইও বাপ, তোমার সাথে তফাত দেখা যায় কোনো কিছুতে? একটু দেখো বাপ। শুয়োরের সাথে একটু দেখো বাপ, তোমার কোনো পার্থক্য আছে কিনা তুমি মিলায় নিও বাজান। সেজদাবিহীন জীবন, সারাদিনে 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত নামাজও কপালে জুটলো না। তোমার মাঝে আর জানোয়ারের মাঝে কোনো তফাত আছে কিনা? জানোয়ারকে আরেকবার দেখো, দেখে মিলাও, দেখে মিলাও, দেখে মিলাও। পৃথিবীর হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান যুবক যেই চেহারায়, যেই সুরতে, যেই আকৃতিতে, যেই আচরণে, তোমার মাঝে তার সাথে কোনো পার্থক্য আছে কিনা তুমি একটু মিলাইও, তুমিও মিলাইও বাজান, মিলাই দাও। আমরা মিলাই নিছি আলহামদুলিল্লাহ। আমরা জিন্দেগি হাজারো তুফানের পরে পৃথিবীতে কত আধুনিকতা, কত মডেল, কত কিছু আসছে গেছে। আল্লাহর কসম 41 বছরের এই জীবনে আর কোনো দিন পাঞ্জাবি ছাড়া অন্য কিছু বদলাইতে হয় নাই। পৃথিবী আরো কিছু আজ্ঞা নলে ফিচ্চাক,
পৃথিবীতে রোদ উঠুক নাহলে তুফান উঠুক, আমরা বুঝ করে নিছি আলহামদুলিল্লাহ, তৃপ্ত আছি, সুখে আছি, খুশিতে আছি। আল্লাহর গোলামি, রাসূলের সুন্নতের ইত্তেবা, এর মধ্যে যে তৃপ্তি আছে, যে সুখ আছে, গোটা পৃথিবীর কোন নাফরমানের কাছে ওই সুখ নাই। নাই বাজার, নাই নাই। আমি তো প্রায় বলি বুঝার জন্য, স্বামী স্ত্রীর বৈধ হালাল, একজন পবিত্র স্বামী স্ত্রীর বৈধ হালাল মিলনে একবারে যেটুকু সুখ মিলে, পৃথিবীর সমস্ত নাফরমান উলঙ্গ ছবি দেখে বছরের পর বছর ওই সুখের নাম গন্ধ মেলে না। গুনার মধ্যে সুখ নাই, নাফরমানের মধ্যে। যত নর্তকী দেখছো তুমি এই পর্যন্ত সুখ কি পাইছো? প্লাস্টিক দেখতে কি পাইলা? প্লাস্টিকের ভিতরে কি সুখ? আবার কথা বলেন না কেন? হিন্দি সিনেমার নর্তকী তুমি ধরতেও পারলা না, ছুঁইতেও পারলা না, তুমি তো শুধু প্লাস্টিকে না দেখছো। প্লাস্টিক বিনিময়ে তুমি পেয়েছো কি? পেয়েছো তোমার নিজের শরীরের ক্ষমতা, নিজের সক্ষমতা, এটা নষ্ট হওয়া ছাড়া আর কিছু। যার কারণে ফ্যান টানে, দেন না? ফ্যান টানে, মাফুলা ফ্যান দেখছেন না আপনি? ফ্যান টানে যে কি, ও ফ্যান টানেন কা? ওই যে কোমর নাই যে, হ্যাঁ, কোন হুজুরের জীবনে দেখছেন না আপনি এরকম লুঙ্গি টানতে? আপনি জীবনে দেখছেন? আপনি জীবনে কোনোদিন দেখছেন নি কোন হুজুরের পায়জামা টানতে? যদি দেখতে থাকেন আমার জানাইন, আমি এই হুজুরে চাইয়াম, দরকার করলে তারা লইয়া যাবো। এই ইউটিউবার এরা ছবি উঠে, হ্যাঁ, জীবন শেষ করে দিচ্ছেন, জিন্দিগি বরবাদ করে দিচ্ছেন। আজ ইনকিলাবের রাত, আজ পরিবর্তনের রাত, আজ জিন্দিগির হিসাব কিতাবের রাত, আজ বরকতের রাত, আজ মুবারক রাত। এই মুবারক রাতে যুবক, মুসলমান, পর্দার আড়ালের মা আর বোন, সবার কাছে অনুরোধ, এক ভাইয়ের অনুরোধ, এক বন্ধুর অনুরোধ, এক সন্তানের অনুরোধ, আপনাদের এক দরদি বন্ধুর অনুরোধ করছি, বাজান, নিজেদেরকে বদলান, নিজেদের জীবন আরেকটু সাজান। এভাবে লাগাম ছাড়া জীবন ছেড়ে দিয়েন না। জিন্দিগি যেভাবেই কাটান, রাত ভোর হবেই, দিন রাত হবেই, কবরে যেতে হবে। ঠিকই না বলেন না? মানেন কিংবা না মানেন, গ্রহণ করেন কিংবা বর্জন করেন, হ্যাঁ, আল্লাহর গোলামি করেন আর নাফরমানি করেন, নির্দিষ্ট সময়ে চলে কিন্তু যেতেই হবে। হবে কি না বলেন না বাপ? হ্যাঁ, রাত কিন্তু ভোর হয়ে যায়, দিন কিন্তু রাত হয়, সকাল দুপুর হয়, ছোট্ট শরীর যৌবন হয়, যৌবনের শরীর আবার বৃদ্ধ হয়। হয় কি না? দেখতে দেখতে ওনার খবরও নাই কোন দিন ওনার জওয়ানি শরীর থেকে শরীরের সক্ষমতা চলে গেছে হাতের জায়গায়, কিন্তু কি সেই যৌবনের শক্তি আছে না? হাত পাও সব জায়গাতে আছে না? কথা বলে না কেন? কিন্তু ভেতরে শুধু কি নাই? জওয়ানিটা নাই, শক্তিটা নাই। আল্লাহ তাআলা বলেন, এভাবেই বান্দা রাত আর দিনের আবর্তনে কোনো এক ফাঁকে আমি তোমার যৌবনের শক্তি, তোমার এই জওয়ানি আমি দূর করে তোমাকে বৃদ্ধ বানিয়ে দেব। তুমি টেরও করতে পারবে দেখতে দেখতে। আমার বয়স যখন 40 বছর শেষ হয়েছে, এরপর থেকেই আমার কোমরে ব্যথা, মেরুদণ্ডের হাড়ে ব্যথা। আমি একটা আলাদা সিটে বসি, এটাতে না বসলে আমি ব্যথা পাই। আপনার এটা ডাক্তার দিছে আমারে। আমি প্রথম যেদিন এই কোমরের ব্যথা, মেরুদণ্ডের ব্যথার জন্য প্রথম যেদিন ডাক্তার দেখাইছি, উনি আমারে জিজ্ঞাসা, হুজুর আপনার বয়স কত? আমি বললাম 40 শেষ হয়ে স্যার, 41-এ পড়ছি। সাথে সাথে ভালো ডাক্তার মাশাআল্লাহ, উনি আমার বলছে, হুজুর এখন থেকে বাকি হায়াত রোগ শোক নিয়ে বাঁচতে হবে, এটার জন্য রেডি হয়ে যাবে। রঙের ঘুড়ি শেষ, রঙের ঘুড়ি কি শেষ। আজ আমি এরকম বয়ান থেকে নাই মা, আস্তা 7 আপ ফ্রিজের ঠান্ডা, একদম ঠান্ডা 7 আপ, আস্তা 7 আপ 1 লিটার আধা লিটার পুরোটা খাইতাম তখন। কিন্তু এখন যে দেখেন গরম পানি ছাড়া একটু এই আলাদা আপেল আঙ্গুর এগুলো খাইতে ভয় লাগে, যে ঠান্ডা নিয়ে লেগে যায়। এই জিন্দিগি সময়ের ব্যবধান, অল্প সময়ের ব্যবধান, জিন্দিগি এলোমেলো। অতএব বাপ, রাত গভীরে অনুরোধ করছি, আজ পরিবর্তনের রাতে, এক বরকতময় রাতে, এখনই ইনশাআল্লাহ আমরা গুনাহ থেকে তওবা করব। ঠিক আছে ইনশাআল্লাহ? সিদ্ধান্ত নিতে পারিনি বাপ, দেখো না, একটু হিম্মত করো না ভাইয়া। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক আজকের এই শবে বরাতে। তাহলে আমি এবার আয়াতগুলো থেকে অল্প একটু কথা বলে আমার কথা, আমি মূল কথা, আমি যে আহ্বানটা করতে চাইছি সেটা আমি করে ফেলছি। আমার মূল আবেদন এটাই, যুবক তুমি বদলে যাও,
মা আপনি বদলে যান, বোন আপনি বদলে যান, বাবা আপনি বদলে যান। মুরব্বীরা চায়ের দোকানের আড্ডা ছেড়ে দেন, বিড়ি খানার অভ্যাস ছেড়ে দেন, মিথ্যা কথা বলা গালিগালাজ করার অভ্যাস ছেড়ে দেন, হারাম উপার্জন ছেড়ে দেন। টেলিভিশন ঘরে নাটক, সিনেমা, নর্তকীর নাচ, এই অবস্থায় কবরে যাইয়েন না বাজান। এভাবে কবরের ঘরে রাইখা, ঘরওয়ালাদেরকে টেলিভিশনের উপরে রাইখা আপনার কাছে অনুরোধ, কবরে যাইয়েন না। আমার আব্বা যেদিন কবরে গেছে, ইন্তেকাল করছে, আমরা 5 ভাই 3 বোন, আমাদের ছেলে পেলে মিল্লা 25 জন, প্রায় 25 জন আমরা চতুর্দিকে বসে আল্লাহর কোরআন পড়তেছিলাম। আল্লাহর কসম, আমার আব্বা এরপরে, আব্বা জীবিত তখনও, লম্বা হয়ে শ্বাস টানতেছিল, তখন আমরা কোরআন পড়া অবস্থায় আমাদের ঘরে বাসায় আমার আব্বা ইন্তেকাল করছে। আমি মাকে সব সময় বলছি, মা এখনো আছেন। মা যখনই আব্বার কথা উঠায় তখন আমি বলি, মা আমার আব্বার আশা করি কোনো আফসোস থাকবে না, কারণ ফেরেশতা জিজ্ঞাসা করলেই আমার বাপ বলবে, মাওলা আমি আমার 28 থেকে 25 থেকে 28 জন জিফুত নাতি নাতনি আপনার কোরআন পড়া অবস্থায় রাইখা আপনার কাছে আসছি। অনুরোধ বাজার, ঘর কিসের উপরে রেখে যাচ্ছে? ফার্নিচার দিয়া কবরে হিসাব হবে না, সেজদা দিয়া, সেজদা কি দিয়া? সেজদা, জিকির, তেলাওয়াত, তাসবিহ, কোরআন, দান, সাদাকা, আল্লাহর মহব্বত, রাসূলের অনুসরণ, সুন্নাত, এর দ্বারা হিসাব। মাটির উপরের ঘর সাজে, খাট পালং আর সোফা দিয়ে মাটির ওই পাশের কবর সাজে, সেজদা এবং তেলাওয়াত জিকির দিয়ে। এই ঘর যদি সাজাইতে হয় সোফা আর ফার্নিচার দিয়ে, সেই ঘর মাটির ওই পিঠার একটা ঘর আছে না আমার, বুঝেন নাই আমার কথা? মাটির উপরে যেমন আমার একটা ঘর আছে, মাটির ওই পিঠে আমার আরেকটা ঘর আছে কিনা? হ্যাঁ, এই ঘর যেমন সাজাইলাম সোফা দিয়ে, ওই ঘর সাজাইতে হবে সেজদা দিয়ে, জিকির দিয়ে। দোনোটাই আমার ঘর, দোনোটাই আমার ঘর। এই ঘরের জন্য 60 বছর শেষ করে দিলেন বাজান, ওই ঘর সাজাবার জন্য আরেকবার হায়াত পাবেন, আরেকবার ফিরে আসতে পারবেন তো কেমনে বলেন? কেমনে? এই 100 টাকা হুজুরে দিলে এতে সারবে না, এই দোয়া করে দিলে হুজুরে 100 টাকা দিয়া আর আপনার নাফরমানি সব চলবে, আপনার সব নাফরমানি আমি আপনারই ব্যস্ত দিয়ে ফরুম। বেহেস্ত আমার দ্বারা তো টেন্ডার দিছে, কে কথা কর না? বেহেস্ত আমি তো টেন্ডার লইছি, ঠিক না? তাইলে আমি তো দৌড়ের উপরে, উনিও তো দৌড়ের উপরে। হাসরের ময়দানে ওনারে হিসাব দিতে হবে না, আমারে দিতে হবে না, বলেন না বাজান? তাইলে ভাবেন, হাত্তা ইদা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বি রজিউন, কোরআনের আয়াত আছে, আল্লাহ বলেন প্রতিটা নাফরমানের সামনে মৃত্যুর মুহূর্তে মালাকুল মউত আজরাইল এসে দাঁড়াইলে প্রত্যেকটা পাপী আল্লাহর কাছে বলবে, আল্লাহ দুনিয়াতে আরেকটু থাকতে দেন, মালাকুল মউতকে যেতে দেন, আমার আরেকটু সুযোগ দেন, লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু, আল্লাহ যে আমলগুলো করি নাই সেই আমলগুলো এখন একটু সুযোগ পাইলে করব, আপনি আমাকে একটু সুযোগ দেন। আল্লাহ কোরআনে বলেন, কাল্লা, কখনোই না, ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, এরে নাফরমান, এগুলো তোর কথার কথা, এগুলো তোর ফাঁকা বলি, তুই মিথ্যক, তুই এগুলো এমনি বলছিস, আমি তোকে আর দুনিয়ায় ফেরত যেতে দেব না, এখন থেকে নিয়ে ইসরাফিলের ফু পর্যন্ত তুই ওই কবরেই পড়ে থাক। ওয়ামিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। এইখানে এই আয়াতগুলোর পরে আছে, এরপরে যখন জাহান্নামে ফেলবে হাসরের ময়দানে নাফরমান তখন আল্লাহকে বলবে, রব্বানা গালাবাত আলাইনা শিকওয়াতুনা ওয়া কুননা কওমান দাল্লিন। যুবক শোনো আমার এই কথা, আল্লাহর কাছে নাফরমান জাহান্নামে পড়ে বলবে, আল্লাহ আমার এই কপাল বড় মন্দ, আমার এই কপাল বড় বদনসিব, আমি বড় অসভ্য, দাল্লিন, গোমরা, নাফরমানদের সাথে আমার জিন্দেগি কাটছিল, এই কারণে মাওলা আজ আমি আটকায় গেলাম। হ্যাঁ, এটা বড় বিষয়, আমার জীবনের সৌভাগ্য, আমি নেককারদের সাথে চলছি। তোমার জীবনের বদনসিব, তুমি নাফরমান বন্ধুদের সাথে চলছো। যে বন্ধু তোমার উলঙ্গ ছবি দেখায় সে বন্ধু না, যে বন্ধু তোমার নর্তকীর খবর বলে সে বন্ধু, যে বন্ধু তোমার আরেক অসভ্য মেয়ের প্রেমের লাইন করে দেয় ওইটা বন্ধু না, ওইটা জানোয়ার, ওইটা ইবলিস।
ওটা শয়তান, ওটা শয়তান, ওটা ইবলিস ছাড়ার কিছু না, ওটা ইবলিস ছাড়ার কিছু। এজন্য তখন নাফরমান জাহান্নামের তীব্র আযাবে বলবে, আল্লাহ গালাবাত আলাইনা শিকওয়াতুনা, আমার কপাল মন্দ মাওলা, ওয়া কুননা কওমান যালিন, আমি এক পথভ্রষ্ট জাতির সাথে ছিলাম যারা আমারে কোনোদিন আখিরাত মনে করায় নাই, পরকাল মনে করায় নাই, কবর মনে করায় নাই, এমন দুষ্টদের সাথে ছিলাম। তার এরপরে বলবে, রব্বানা আখরিজনা, আল্লাহ আমাকে এখান থেকে বাইর করেন, আমি আর পারছি না মাওলা, আমি আর আযাব সহ্য করতে পারছি না, আল্লাহ আমাকে একটু উদ্ধার করেন। ফাইন উদনা, যদি আল্লাহ আবার আমি নাফরমানি করি, ফাইন্না যালিমুন, তাহলে আমি বড় পাপী। আল্লাহ বলবেন ক্বাল আখসাউ ফিহা, এইখানে কোরআনে আছে, আল্লাহ বলবেন নাফরমান তুই এই জাহান্নামের মধ্যেই পড়ে থাক, ওয়ালা তুকাল্লিমুন, একটা শব্দ করবি না। কোরআনের আয়াত বাজান, ওয়ালা তুকাল্লিমুন, একটা শব্দ করবি না, নাফরমান আর আযাব ভোগ করতে থাক, আর কোনো কথা বলবে না। তাফসীরের মধ্যে আছে, আমরা নিজে পড়ছি, যখন আল্লাহ বলে ফেলবে কোন জাহান্নামীকে তুই আর কথা বলবি না, তখন আর ওই নাফরমানের জবান দিয়ে জাহান্নামে আর কোনো শব্দ বের হবে। তাফসীরের মধ্যে লিখছে, তখন ওই জাহান্নামী কুকুরের মতো অথবা নিকৃষ্ট গাধার মতো আওয়াজ করবে, এই ছেলে সোজা হয়ে বল বেটা। কারে বলি শোনো না? কাফেল, সোজা কথা, নগদ তরবিয়ত। আরেকবার না আসলাম কোনো অসুবিধা নাই, কিন্তু নগদ তরবিয়ত জরুরি, নগদ নগদ। নিজের সন্তানের সামনে ফজরের ওয়াক্তে দাঁড়াইয়া এক সাহসী বাবার বর্তমানে উচিত, তুই এখন উঠ, তুই এখন উঠ বেটা, তুই নামাজ পড়বি, তাই তো আমার ঘরে থাকতে পারবি না। এটা যতক্ষণ পর্যন্ত না বলবে ততক্ষণ এই সন্তান নামাজি হবে না। নগদ তরবিয়ত। আপনি ভাবেন তো, তাইলে এখনো কথা বলছো কেন? এখনো ব্যাটকাও কেমনে? আর মানুষ হবে কোন দিন? জীবন চিনবা কোন দিন মিয়া? আজ কেউ নাই ছেলেদের জন্য, যুবক তোমাদের কোনো কেউ নাই, আজ কেউ নাই, কেউ নাই। সবার চেষ্টা তোমারে যত বেশি উলঙ্গতা বেহায়াপনার মধ্যে ডুবাইয়া ধ্বংস করে দিতে, সবার চেষ্টা। বাজারে বাজারে, রাস্তায় রাস্তায়, ইউনিয়নে ইউনিয়নে, গ্রামে গ্রামে, মফস্বলে আপনার লাল নীল হলুদ বাত্তিওয়ালা রেস্তোরাঁ, ছোট ছোট হোটেল রেস্তোরাঁ চালু করে দিছে, যে যুবক তোর লগে যদি কোনো অসভ্য নর্তকী ব্যবস্থা করতে পারস তাহলে আমরা এনে আয়, আর শহরে যাওয়া লাগতো না, তোর জন্য আমরা ব্যবস্থা রাখছি, তুই কোন রকমে মাইয়া মিলা টোয়াইতে পারস, একটা বাইল করতে পারলে আমরা এনে জায়গা আছে। কথা বুঝছেন? সবাই মিলে চেষ্টা চলছে যুবককে শেষ করে দাও। কোন জাতির জীবনের সকালবেলা সূর্য উঠে ওঠে, বিকাল বেলা সূর্য ডুবে ডুবে, মাঝখানের দ্বীপ প্রহরে সূর্য তেজ দেয়, আলো দেয়। ঠিক জিন্দিগির প্রথম বেলা মায়ের পেট থেকে বের হওয়ার পর দুর্বল, এ সময় তো মাত্র সবল হইতে হইতে সবল হয়, আবার কিছুদিনের মধ্যেই আবার সবল, দুর্বল হইয়া বৃদ্ধ হইয়া যায়। মাঝখানের টাইম তো অল্প কয়দিন, দ্বীপ প্রহর। এই সময় যদি আলো না ছড়ায়, এই সময় যদি তেজ না থাকে, এই সময় যদি আখলাক না থাকে, তো কখন সে কিছু করবে? বলেন আমারে, বলেন মিয়া। আজ উনি চেষ্টা করলে, এই চাচা আজকে চেষ্টা করলে 200 রাকাত নামাজ একবারে রাত্রে বেলা পারবো পড়তো? পারবেন? কুলাইবেন আপনি শুনলে? কিন্তু এক যুবক চাইলে পারবে না? কথা বলেন না কেন? একটা 18 বছরের ছেলে এখন চেষ্টা করলে সারা রাত এই মসজিদে নফল নামাজ পড়তে পারবে না? আল্লাহ তাকে এই শক্তি দিছে, সে এই অফুরন্ত শক্তি নষ্ট করে দিয়েছে শুধু এই ছবি দেখা, উলঙ্গতা, বেহায়াপনা। বইয়া থাকে রাতের 3টা পর্যন্ত। আমি ভুক্তভোগী, আমি তার একদিন ওয়াজ করি না। রাতের 3টা বাজে যদি শোনে এক প্যাকেট ফুটলা বিরিয়ানি দিব, যে এই বিরিয়ানি বা রাঞ্চে দুপুরে এটি ঠান্ডা হইয়া বত্তা হইয়া গেছে, এরপরেও ঢাকাইতে বইয়া থাকবো। রাতের 3টা বাজে হইল বিরিয়ানির ফুটলা নিব, কিন্তু সেজদা দিবেন। 7:45 বাজে আসার নামাজ,
সে পড়বে না, কিন্তু রাতের 3টা বাজে হইলো কি নিব? বিরিয়ানি দরকার, তার দরকার বিরিয়ানি, তার খিচুড়ি দরকার, তার এক প্লেট খিচুড়ি লাগবেই, 2 জিলাপি তার লাগবেই। কেন এমন পাষাণ হয়ে গেলাম আমরা? এত বুঝ কেন হয়ে গেলাম বাপ? অতএব আমি এটাই বুঝাইতে চাচ্ছি, আমি নগদ তরবিয়ত। আমার কথা হইল, এখন আর ঘুরাইয়া ফেসাই, এখন আপনার এই কোলের বাচ্চারেও ডাক্তার অ্যান্টিবায়োটিক দেয়, এটা জানেননি? কোলের বাচ্চারেও কি দেয়? অ্যান্টিবায়োটিক সিরাপ। বুড়া মানুষও কাশের সিরাপ, নর্মাল সিরাপ খাইলে ভালো হয়ে যাইতো, অন বাচ্চারও অ্যান্টিবায়োটিক ছাড়া কাম হয় না, ডাইরেক্ট অ্যান্টিবায়োটিক দিতে হয়। অর্থাৎ এখন আর বললে, একটু বললেই চলতো একটা সময় যে বাবা তুমি যেই বংশের ছেলে, এই বংশের ছেলে এমন করা ঠিক না, এদ্দুর বললেই সে লজ্জায় মাথা নোয়ায়া কাঁদতে থাকতো। আজকে আর সেটা নাই। হাই অ্যান্টিবায়োটিক দেওয়ার পরেও, বলার পরেও তার চেহারায় কোনো পরিবর্তন নেই। অথচ ভদ্রঘরের ছেলে, ভালো ফ্যামিলির ছেলে, তাদের ঐতিহ্যবাহী ফ্যামিলি, তারা, তাদের দাদা নানা হয়তো আলেম ছিল, নামাজি ছিল, তার দাদা 5 ওয়াক্ত নামাজ পড়তো, তার নানা মসজিদে আজান দিত, তার বাবা তার বংশের অমুকে ভালো মানুষ ছিল, সেই ঘরে ছেলে এখন চরিত্রহীন। এইভাবে কি মেনে নেওয়া যায় বলেন না? এভাবে কি মেনে নেওয়া ঠিক আমাদের? এই সমাজ টিকবে কেমনে? তাই আগামী মাত্র 50 বছর বাংলাদেশের বয়স, আগামী 50 বছরের ভিতরে আমার এই প্রজন্ম, এরা আগামী 50 বছরের ব্যবধানে এরা বাবা দাদা হবে না? কথা বলেন না কেন? তাহলে এরা যদি এখন 1 ওয়াক্ত নামাজ না পড়ে, সারা দিন উলঙ্গ ছবি দেখে, তাহলে এদের হাতে যেই সন্তান আসবে এরা কি করবে? কোন আপনি বলেন আমারে? আমি তো আমার বাবার হাতে সন্তান, আচ্ছা আমারও তো 4টা সন্তান, এখন আমার 4 সন্তান, 2টা মেয়ে 2টা ছেলে আমার। আলহামদুলিল্লাহ আমার বড় ছেলে 10.5 বছর হাফেজে কোরআন হয়েছে, আলহামদুলিল্লাহ আমার ছেলে। তো আমার হাতে তো সে আমানত, তোমার হাতে বাজান ও চিরেই তো তোমারও তো সন্তান আসবে, তোমারও তো একটা ফ্যামিলি আসবে। তুমি একটাবার ভাবো না, তোমার চরিত্রের অবস্থা যদি এমন হয়, তোমার আগত প্রজন্ম কি হবে? হ্যাঁ, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আমি কষ্ট দেওয়ার জন্য বাজান রাগ হইও না, কারো লগে আমার কোনো দুশ্মনী নাই, তুমি আমার শত্রু না, তুমি আমার দুশ্মন না, আমি তোমার কল্যাণ চাই, আমি তোমারে বুকে জড়ায় ধরতে চাই। তুমি যদি বলো তোমারে জড়িয়ে ধরে আমি কাঁদতে চাই, তোমার জন্য আমি কাঁদবো, তারপরেও তুমি বদলে যাও। তু আগার মেরা নেই বনতা না বন আপনা তো বন, তুমি আমার জন্য কোনো উপকার করো না, নিজের জন্য তো কিছু করো। তুমি এই সমাজের কোনো উপকার করলা না বাপ, নিজের ক্ষতিটুকু করো না, এতটুকু তো করো, নিজেকে তো বাঁচাও, নিজেকে তো সেফ করো, এর দূরও করতে না, নিজেকে নিজে শেষ করে দিবা, এটা তো আত্মহত্যার মতো। আত্মহত্যা না বাপ, আত্মহত্যার মতো এটা, নিজেকে নিজে শেষ করে দেওয়া না এটা। নিজের চরিত্র, নিজের আখলাক, নিজের চেহারা, নিজের সুরত, নিজের বংশের ঐতিহ্য, নিজের গ্রামের ঐতিহ্য সবকিছু বিসর্জন দিয়া এক মেয়ের পিছনে, এক বন্ধুর পিছনে, এক মোবাইলের পিছনে, এক মোটর সাইকেলের পিছনে সব উৎসর্গ করে দেওয়া, এটা নিজেকে বরবাদ করা না? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। চলেন তো, আমি বলছি এই আয়াতগুলো থেকে একটা কথাই, শবে বরাতের উপরে বিস্তারিত আলোচনা আপনারা শুনছেন, আমি শুধু মোটা দাগের 2টা কথা বলতে চাই। একটা কথা হলো, হাদিসের মধ্যে আছে, আল্লাহ বলছেন হাদিসে কুদসি, কোন বান্দা ফরজ ইবাদত করার পর যদি নফল ইবাদত করে, তো নফল ইবাদত যদি করতে থাকে, ধীরে ধীরে বান্দা আমি আল্লাহর একদম ঘনিষ্ঠ হয়ে যায়। ওয়ামা তাকাররাবা ইলাইয়াল আবদু ইল্লা বিন্নাওয়াফিল, বান্দা আমার ফরজের পরে যখন নফলও করে, অতিরিক্ত ইবাদত করে, জিকির, তাসবিহ, তেলাওয়াত, নামাজ, আল্লাহ বলেন তখন সে আমার মুকাররাব, ঘনিষ্ঠ হয়। বলেন আলহামদুলিল্লাহ। কোরআনের সূরা ওয়াকিয়ার মধ্যে আছে, হাসরের ময়দানে সমস্ত মানুষ 3 ভাগে বিভক্ত হবে। কয় ভাগে? 1 ভাগ আসহাবুল ইয়ামিন ডান দিকে, 1 ভাগ আসহাবুশ শিমাল বাম দিকে, 1 ভাগ হবে
আস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন, একেবারে আল্লাহ তাআলার কুদরতি সিংহাসনের পাশে যাদেরকে বলা হবে মুকাররাব, এরা হবে একবার আল্লাহর সাথে। আল্লাহ তাআলা তাদেরকে বসিয়ে আল্লাহ পাক বলবেন, আপনারা যারা পাশে বসছেন, ফেরেশতারা আপনাদেরকে চা বিস্কিট দিতেছে, আপনারা খান, আর আমি এই ফাঁকে এই যে দোনো বাহিনীর দাঁড় করাইছি দুই পাশে, এদের বিচার আচারটা একটু সারি, এরপরে আপনাদের সাথে বাকি কথা হবে। তাইলে এরা তখন বুঝবে কি? এরা বুঝবে এই আমাদের কোনো এই পাশের যারা, তাদের কোনো বিচার আচার নাই, তারা বিনা হিসাবে জান্নাতি। সুবহানাল্লাহ। এই মুকাররাব, এই ঘনিষ্ঠ আল্লাহর হতে হইলে আল্লাহ তাআলা বলেন নফল ইবাদত বাড়াইতে হবে। কি বাড়াইতে হবে বলেন না? নফল ইবাদত। এখন এই একটা মোটা কথা, তাহলে নফল ইবাদত যে করে সে আল্লাহ তাআলার কি হয়? মুকাররাব হয়। কন্যা কি হয়? এই আরবিটাই কন্যা মুকাররাব হয়। কি হয় বলেন? আল্লাহ তাআলার নিকটবর্তী ঘনিষ্ঠ হয়। এটা একটা কথা। আচ্ছা, এরপরে 2 নম্বর কথা হইল, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলছেন ওয়ামান তাতাওয়া খাইরান ফাইন্নাল্লাহা শাকিরুন আলীম। মূল ইবাদত করার পর আমার যে বান্দা অতিরিক্ত করে, আমি কৃতজ্ঞতার সাথে আমার সেই বান্দার আমল গ্রহণ করে নেই। ওই যে দেখবেন রিসিটের মধ্যে, কুপনের মধ্যে নিচে দিয়ে লেখা থাকে ধন্যবাদের সহিত গৃহীত হইল, ঠিক না? আপনাকে ধন্যবাদের সাথে আমি দিলাম। আল্লাহ তাআলা এটা বলেন ফাইন্নাল্লাহা শাকিরুন আলীম। বান্দা, তুমি অতিরিক্ত তাহাজ্জুদ পড়ছো, আওয়াবিন পড়ছো, ইশরাক পড়ছো, নফল নামাজ, জিকির করছো, তেলাওয়াত করছো, কিছু দান সদকা করছো, আমি এগুলো ধন্যবাদের সাথে, শুকরের সাথে আমি গ্রহণ করলাম। সুবহানাল্লাহ। এটা নফল, নফলের পুরস্কার। এরপরে আল্লাহ তাআলা বলেন, হাদিসের মধ্যে আছে, বান্দা যখন নফলের মাত্রা বাড়ায়, আমি মহব্বতের মাত্রা বাড়াই। মহব্বতের মাত্রা বাড়ে, নফলের মাত্রা বাড়ে। মহব্বতের মাত্রা যখন বেড়ে যায়, আল্লাহ বলেন আমার ভালোবাসা, তখন আমি আল্লাহ নিজেই আমার বান্দার কান, চোখ, নাক, হাত, পাও, অঙ্গ প্রত্যঙ্গের চতুর্দিকে আমি ব্যারিকেড দিয়ে দেই। ওই অঙ্গ দিয়ে আমি আমার মহব্বতের দাবিতে আর আমার এই প্রিয় বান্দাকে কোনো গুনাহ করতে দেই না। ফাকুনতু সামাহুল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারাহুল্লাযী ইউবসিরু বিহি ওয়া ইয়াদাহুল্লাতী ইয়াবতিশু বিহা ওয়া রিজলাহুল্লাতী ইয়ামশি। আমি আমার বান্দার কান হয়ে যাই, চোখ হয়ে যাই, হাত হয়ে যাই, পাও হয়ে যাই, অর্থাৎ আমাকে ছাড়া আমার বান্দার অঙ্গ দিয়ে আর কোনো গুনাহ আর নাফরমানি প্রকাশ কিসের বিনিময়ে? কথা কয় না, নফলের বিনিময়ে। এইটা তাহলে বুঝছেন কিনা? কথাটা বুঝছেন কিনা? এবার তাইলে বোঝেন শবে বরাত এটা এই রাত্রির ইবাদত, এরকম নফল ইবাদত। কি ইবাদত? অতএব এই ইবাদত আপনি যদি পূর্ণভাবে যত বেশি করবেন, আল্লাহ তাআলার নৈকট্য আপনি তত বেশি পাবেন, আল্লাহর ঘনিষ্ঠ মহব্বত, ভালোবাসা তত বেশি পাবেন। অতএব এই দৃষ্টিতে নফল ইবাদত হিসাবে আমরা একে গুরুত্ব দেওয়া উচিত, ঠিক কিনা বলেন? আচ্ছা, 2 নম্বর কথা হলো, এটা শবে বরাত। এই শবে শব্দের অর্থ হচ্ছে রাত। কি? রাত। বারাত শব্দের অর্থ আমি বলছি কেটে দেওয়া, বিচ্ছিন্ন করা। আল্লাহ তাআলা কোটি কোটি বান্দার জাহান্নামের ফয়সালা কেটে আজকের এই রাতে রব্বুল আলামিন জান্নাতের ফয়সালা লিখে দেয়, যেন জাহান্নামের নাম কেটে জান্নাতের মধ্যে নাম তুলে দেয়। এই জন্য এটাকে বারাত বলে, কেটে দেওয়া, বিচ্ছিন্ন করা। তোমাকে জাহান্নাম থেকে বিচ্ছিন্ন করে ওই দিক থেকে টাইনা মাওলা এদিকে নিয়ে আসছে। সুবহানাল্লাহ। এটাকে লাইলাতুস সাক বলে, চেক, চেক লিখে দেওয়ার রাত। অর্থাৎ আল্লাহ তাআলা মুক্তির চেক, চেক বুঝেননি? আর ওই যে ব্যাংকে টাকা উঠানোর যে চেক, আল্লাহ তাআলা মুক্তির চেক আল্লাহ তাআলা লিখে দেয়। সুবহানাল্লাহ। আচ্ছা, 3য় কথা, শবে বরাত কোরআন এবং সুন্নাহ দ্বারা প্রমাণিত কিনা? কথা বুঝছেন কিনা? এই নিয়ে মোটামুটি একটু সচেতন যারা, তারা যেহেতু নিয়মিত ফেসবুক, ইউটিউব বিভিন্ন কিছুতেও আবার ইসলামী অনেক লেকচার আলোচনাও শোনে, ভালো। তো এর মধ্যে কিছুটা মিশ্র আলোচনা আছে, অর্থাৎ পক্ষে বিপক্ষে কি আছে? আলোচনা আছে। এক্ষেত্রে আমার প্রথম কথা হলো, শবে বরাত প্রথম কথা হলো হাদিস দ্বারা
প্রমাণিত। কি দ্বারা প্রমাণিত? বলেন কি দ্বারা প্রমাণিত? হাদিস দ্বারা প্রমাণিত। কোরআনুল কারীম দ্বারা প্রমাণিত কিনা এই ব্যাপারে উলামায়ে কেরামের মধ্যে মতানৈক্য রয়েছে, নির্ভরযোগ্য মতানৈক্য। কিন্তু একথা মনে রাখতে হবে, বিশুদ্ধ হাদিসের মধ্যে একথা বহুবার আছে। নবীজি বলছেন যে আমার উম্মত শোনো, আমি যা বলেছি কোরআনে যদি সেটা নাও থাকে আয়াতে, আমার হাদিস সেটা একটাও এমন নাই যেটা আমার আল্লাহ বলে নাই, অথচ আমি তুম করে বাড়াইয়া বলছি, এমন কথা আমি মুহাম্মদের জবান দিয়া কখনোই বের হয় নাই। বুঝেন নাই কথাটা? কোরআনুল কারীমে একটা আয়াত আছে, উলামায়ে কেরাম তো জানেই, আল্লাহ তাআলা কোরআনে বলছে ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাযিল লা আখাযনা মিনহু বিল ইয়ামিন। আল্লাহ তাআলা বলেন, বন্ধু কথাটা মনোযোগ দিয়ে শুনেন, আশ্চর্য কথা, ভয়ের কথা, ভয়ের আতঙ্কের কথা। আল্লাহ নবীকে বলছে, নবীকে, আমাদের রাসূলকে, বন্ধুকে, বন্ধু আপনি যদি আমার নামে একটা শব্দ আকাবিল বানাইয়া, বানোয়াটি বানানো কোনো কথা আপনি যদি আমার নামে বলেন, কাকে বলছে? কথা বলেন না, কাকে? আমার দুই একজন যারা শুনতেছেন তারা একটু হু হা করেন। কাকে বলছে বলেন না? বন্ধু আপনি যদি আমার নামে কোনো কথা বানিয়ে বলেন, বানোয়াট, লা আখাযনা মিনহু বিল ইয়ামিন, এইভাবে আমি আল্লাহ আপনার ডান হাত টেনে ধরে ফেলব। এরপরে ডান হাত টান দিলে মাথাও নিচ দিকে, ঠিক কিনা বলেন না? আল্লাহ তাআলা বলেন ডান হাত টেনে ধরে সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন, আপনার গর্দান নামাইয়া, আপনার গর্দান আপনার দেহ থেকে আলাদা করে ফেলব। কাকে বলছি? নবীজিকে বলছি, আল্লাহর নবীকে বলছি। হ্যাঁ, তাফসীরের মধ্যে আছে আল্লাহর নবী কথা শুনে কাঁপ দিয়ে উঠছে, চোখের পানি ফেলে দিছে, বলছে উম্মত দেখো মাওলা এত ভালোবাসার পরেও আমারে কি কইছে। অর্থাৎ আল্লাহর নামে একটি শব্দ বানাইয়া বলার অধিকার, অনুমতি আল্লাহ নবীকে দিয়েছেন। কথা বলেন না? বলছে গর্দান ফালাই দেব, আপনার ঘাড় আলাদা করে ফেলবো, এর চাইতে বড় কথা কি হতে পারে? অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, তিনি যা বলেছেন কোনটাই আল্লাহর কাছ থেকে সিদ্ধান্ত ছাড়া নিজের থেকে বলেন। এটা বুঝলাম কি না বলেন? অতএব শবে বরাত হাদিস দ্বারা প্রমাণিত। ওই কাকু কারে টোয়ায় দেখেন, কাকা কারে খোঁজেন? মাশা। তো দেখেন আমি কথা শেষ করছি, অল্প কথায় শেষ হয়ে যাবে এক্ষুনি। তো এখন বলেন, আল্লাহ তাআলা বললেন যে যদি, আরে আল্লাহ রাসূলের এই হাদিস দ্বারা যেহেতু প্রমাণিত, অতএব কোরআনুল কারীমের মধ্যে যে কথা বিধান, নবীর হাদিস দ্বারাও যদি কোনো বিধান হয় তাহলে সেটাও সমানভাবে উম্মতের জন্য গ্রহণযোগ্য। গ্রহণযোগ্য কিনা বলেন না? যেহেতু নবীজি নিজের থেকে কিছুই কি করে নাই, আরে বলেন না, কি করে নাই? আচ্ছা, এইবার আসেন হাদিসের মধ্যে আল্লাহ নবীর হাদিস দ্বারা শবে বরাত প্রমাণিত, হাদিসের মধ্যে আছে। আপনি যদি বলেন তাহলে হুজুর অনেকে যে কয় নাই, কথা বুঝছেন, অনেকে যে বলে নাই, তাহলে আমি আপনারে শুধু এটা বলি, ওই যে অনেকে যে কয় আছে এর মধ্যে আমি একজন। কথা বুঝেন নাই? আপনি না করেন অনেকে নাই কয় নাই, অনেকে তো কয় আছে, এর মধ্যে আমি একজন, আনিসুর রহমান, আমি একজন। এখন আমার কথার ব্যাপারে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। আপনার যদি মনে হয় আমার কথার উপরে আস্থা রাখা যায় তাইলে আপনি মানবেন, আর আপনি যদি বলেন হুজুর আপনার কথার উপরে আমার আস্থা নাই, তো আপনারে মানতেন কয়কে? কথা বোঝেন নাই? আপনার হিন্দুস্তানের একজন বড় বুজুর্গ ছিলেন, ইমামে রব্বানি হযরত মাওলানা মুফতি রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাই। তিনি বলতেন, ওনাকে যদি কোনো মাসালা জিজ্ঞাসা করত উনি উত্তর দিতেন, দিলে ওনারে যদি বলতো হুজুর দলিল কি, উনি বলতেন রশিদ আহমদ। দলিল কি? আমি রশিদ আহমদ দলিল, আমি দলিল। তোমাকে আগে ফয়সালা নিতে হবে তুমি আমার উপরে নির্ভর করতে পারো কিনা। যদি বলে আমার উপরে নির্ভর করতে পারো না, আমারে হুজুর মনে হয় না, আমারে আলেম মনে হয় না, আমি কোরআন সুন্নাহ জানি, এই আস্থা তোমার নাই, তো তোমারে জিঙ্গাই তো কয়কে?
বোঝেন নাই আমার? তোমারে জিগাই তো কয়কে? আর আস্থা থাকলে মানতে অসুবিধা কি? কথা বলেন না কেন? আপনি যদি এটাই বুঝেন আপনার ইমাম সাহেবের নামাজ হয় না, তো আপনারা হেনে নামাজ পড়তে কয়কে? অতএব আমি আপনাদেরকে হাদিস পড়েই বুঝে শুনেই বলছি, শবে বরাত হাদিস সম্মত। বলেন আলহামদুলিল্লাহ। এখন সমস্যা কোথায়? সমস্যা অল্প কদ্দুর। সমস্যা অল্প কদ্দুর। সমস্যা হইল আমি যে কথাটা বলছি, শবে বরাত হলো ইবাদতের রাত। কিসের রাত? ইবাদতের রাত। এইটার মধ্যে আমরা রসুম, কুসংস্কার, সামাজিক বিভিন্ন প্রচলন এটা যোগ করা, এইটাই হলো সমস্যা। মূল ইবাদত বন্দিগিতে কাটানো, সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত একবার জিকির, একবার তেলাওয়াত, একবার তাসবিহ, একবার কান্নাকাটি, একবার দোয়া, মুনাজাত, নামাজ, সেহেরি, এই সব কিছুতে একটার পর একটা কাটানো, এতে কোনো আপত্তি ছিল না। আপত্তি হইয়া গেছে যখন আপনারা এটারে জরিবাতি দিয়া সাজাইছেন। আপত্তি হইয়া গেছে যখন আপনারা এটার সাথে হালুয়া যোগ করছেন। আপত্তি হইয়া গেছে যখন আপনারা এটার লগে রুড়ি লাগাইছেন। আপত্তি হইয়া গেছে যখন এটার লাগা বাধ্যতামূলক আইটা টিয়া উড়াইয়া বিরিয়ানি লাজেম বানাইয়া নিছেন। আপত্তি হইয়া গেছে যখন ইমাম সাহেব হুজুর এশার পরে কদ্রুওয়াজ কইরা মুনাজাত করে দেওয়ার পরে জিলাফি বা বিরিয়ানি লইয়া আপনি যখন বাইক গিয়া হুইতে লাইছেন, তখন সমস্যা হয়েছে। সমস্যা হয়েছে কোনানে? আপনারা হোতার অনুমতি দিল কে? আমার কথাটা আপনি বুঝছেননি? আপনাদেরকে আরেকটা কথা মনে করাই, যেটা আমি একটু আগে বলছিলাম। সেটা কি? যে বিয়ের মধ্যে অসংখ্য সামাজিক কুপ্রথা আমরা চালু করছি, ঠিক কিনা বলেন না? কিন্তু এই কারণে এখন আর বিয়ের শাদী বন্ধ। এটাই তো কথা নাকি? না আর আপনার বিয়ের খেতারে কিলে বিয়ে বাদ গ্রাম থেকে বিয়ে উড়াই দাও, এটা নিয়ে কথা না। না, এটা কথা না। কথা হইল হাজারবার বলে হইল চেষ্টা করে যাইতে হবে। বিয়ে তো ঠিকই আছে, কিন্তু আপনি এই কুসংস্কারগুলো বাদ দেন, এটা বলে যাইতে হবে, ঠিক কিনা বলেন না কেন? বলে যাওয়া আমার দায়িত্ব, জান ফাড়াইয়া বলতে হবে। এটাই বুঝাইলাম। তাহলে মৌলিকভাবে শবে বরাত ছিল বন্দিগির একটা রাত। নিজে দোয়া করবেন, কান্নাকাটি করবেন, জিকির করবেন। আমি আপনার রোজা রাখছি দিনের বেলা, আগামীকাল রোজা রাখার আশা রাখছি, ইফতার করছি, ফাঁকি দিয়া কেউ দেখছেও না। আমি আমার মতো করে নফল নামাজও পড়ছি, মাগরিবের পরে বয়ানও করছি, এশার নামাজ জামাতেও পড়ছি। আবার আইসা এখানে আপনার বয়ানের জন্য বসছি। এক জায়গায় সেহরি খাবো মসজিদে, ওইখানে দোয়া করার জন্য আরো কয়েক সাথী তারা অপেক্ষা করছে। আমি আমার মতো করে নামাজও পড়ছি। আবার এই রাতে আশা করছি সিলেটেও যাব, তো পকেটে তো আমার তসবি আছে, তসবি দিয়ে মাওলার জিকিরও তো করবো। তো আমার অর্থ হলো, উদ্দেশ্য হলো এই যে অনুষ্ঠান সর্বস্ব, নিয়ম সর্বস্ব। এসার পরে হুজুরে বইবে, আধা ঘন্টা ওয়াজ করবো বা 1 ঘন্টা, এরপরে একটা লম্বা মুনাজাত দিবে, এরপরে সবাই খিচুড়ি ফারুক, বিরিয়ানি ফারুক, জিলাপি ফারুক এটা নিবে, নিয়ে একটা হোতা দিবে বা গিয়া আগামীকাল সকাল 9টা 9:30টার দিকে উঠবো। এবারে কইবো কি ওঠেন না কা, 9টা বাজে গেছে, এই বেটা শবে বরাত পালন করিয়া মাত্র শুইছি, শরীর নিয়ে এটা কইলেইব না কে এত তাড়াতাড়ি ওঠন? তুই কি খামখেয়ালি কথা? একটা শবে বরাত গেছে, মা ফজরের নামাজ কই, এশার নামাজ কই, মাগরিবের নামাজ কই, আমনে কই? 8টা থেকে 4টা যেইতে ডিউটি করে না, 4:30টাইতে ওভার টাইম করলে তারে কোন ম্যানেজারে জায়গা দিব? আরে কথা বলছেন নাই আমার? আপনার যে 8টা থেকে 4টা অফিস টাইম, আপনার যদি একদিনও দেখি না অফিসের টাইমে, আপনি 4:30টার দিকে আইসেন, কি করতেন? ওভার টাইম করতেন। আপনার কীর্তেন ওভার টাইম করতেন, আইসেন আমরা অফিস করব। তাহলে আপনার ফজর কই, জোহর কই, আসর কই, মাগরিব কই, এশা কই? আপনার শনিবার রবিবারের নামাজ কই? জানুয়ারি ফেব্রুয়ারির নামাজ কই? গত 1 সিজনের নামাজ কই? আপনি শবে বরাত দিয়ে কিরবেন? কথা বোঝেন নাই? আপনি ওভার টাইম দিয়ে কিরবেন? আপনি তো অফিসে করেন না, আপনারা তো মেইন টাইমে দেখা যায় না কোনোদিন। কথা বুঝছেন? এটা যেরকম হাস্যকর, আপনারটাও এরকম হাস্যকর, ঠিক কিনা? 8টা 4টা না আইয়া 4:30টায় ওভার টাইম করতে যাওয়া, এটা যেমন হাস্যকর, আপনারটা এমন হাস্যকর। অতএব আল্লাহ তাআলা বলছেন, আমি আগেও বলছি, ফরজ বন্দিগি করার পর, কি বন্দিগি করার পর?
নফল ইবাদতের মাত্রা যে বাড়ায় আমার মহব্বতের মাত্রা তার প্রতি বাড়ে। কথা মনে আসেনি এটা? অতএব আমি এটা বুঝাইলাম, আপনারা ওই কাউরে কোনো কিছু নিয়ে ফাসাদ করার দরকার নাই। মূলত বোঝা দরকার এটা বন্দিগিটা আপনার নিজস্ব। আপনি ঘরে পড়েন, মসজিদে পড়েন, বারান্দায় পড়েন, উড়ানে পড়েন, রাস্তাত পড়েন, আটটা জিকির করেন, বৈশা জিকির করেন, দোয়া করেন, আল্লাহর কাছে কান্নাকাটি করেন, একবার নামাজ পড়েন, একবার জিকির করেন, একবার তেলাওয়াত করেন, একবার তাসবিহ পড়েন, এভাবে একটার পরে একটা আমল করতে থাকেন। কিসে আর না জাগা রোগ আর কো এতক্ষণ পরে আইছে লোক ঠিক করতে, ছুটি দনের টাইম হয়েছে। না না না, ছুটির টাইম এখন মিয়া না, বলেন আলহামদুলিল্লাহ। তো অতএব আমি এটাই বুঝাইতে চাইলাম, শবে বরাত হাদিস সম্মত, ঠিকই না বলেন না? তবে এটা উৎসব নয়। শবে বরাত কোনো উৎসবের নাম না, শবে বরাত কোনো অনুষ্ঠানের নাম না। গ্রামের ফুলাফাইনে ওই হাইটা কয় কি, ওই দাও টিয়া দাও বিরিয়ানি করবো, ওই এইতো হয়তো কইছে আচ্ছা ঘুরে আইয়েন না, তারে দিছে দমক। এই বেটা ওদূর নামাজও না, বেটা নামাজও করস না, 50টা টিয়া দিবি ফুলাইনে আউস করছে কদ্দুর বিরিয়ানি করবো, তুই এটাও না তো তুই কি যা, তুই আবু জেহেলে না রে? মানে ফুলাইনে আউস করছে এর লেগে বাধ্যতামূলক 50 টাকা বিরিয়ানি লেগে দিতে হইব। ফুলাফাইন তোমরা আউস করিয়া মানুষের টিয়া ননকা, তুমি আউস করিয়া তোমার মোবাইলের এমবি টিয়াডি মিলাইলে তো বিরিয়ানি হয়েছে। কথা বলেন না কেন? এই বড় মোবাইলের এমবির টাকা মিলাইলেও তো কি হয়ে যায়, এরকম 200-500 মানুষের বিরিয়ানির মিল হয়ে যায়। তাইলে অতএব এটা অনুষ্ঠান না, এটা কি না বলেন না? এটা অনুষ্ঠান না, এটা কোনো উৎসব না, এটা ইবাদত। এটা কি বলেন? আবার বলেন কি? ইবাদত। অতএব রাত্র অনেক হয়ে গেছে, এখন থেকে বাকিটুকু টাইম ফজরের নামাজ পর্যন্ত আপনি চেষ্টা করেন আপনার শরীরে যেমনে কুলায়, কয় রাকাত নামাজ পড়বেন শরীরে কুলায় যতক্ষণ, কতক্ষণ জিকির করবেন শরীরে কুলায় যতক্ষণ, কতক্ষণ দোয়া করবেন শরীরে কুলায় যতক্ষণ। এইটা হলো উত্তর। কথা বুঝছি? নামাজ পড়বেন কতক্ষণ? কথা কয় না? হ্যাঁ। জিকির করবেন কতক্ষণ? দোয়া করবেন কতক্ষণ? শরীরে কুলায় যতক্ষণ। আপনি একজনে পড়ছে 12 রাকাত, আপনি 18 রাকাত পড়েন, অসুবিধা কি? কথা বোঝেন না? একজনে পড়ছে 4 রাকাত, আপনি 20 রাকাত পড়েন, অসুবিধা কি? হযরতে ওসমান নবীর সাহাবী 1 রাকাতে, 1 দাঁড়ানোতে পূর্ণ কোরআন 1 রাকাতে পুরাটা পড়ে এরপরে রুকু দিছেন। হাদিস আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1 রাকাতে 10.5 পারা কোরআন শরীফ 1 রাকাতে পড়ছেন। পয়রা রুকু দিছেন সমান 10.5 পারা সমান, সেজদা 2টা দিছেন সমান 10.5 পারা সমান। হাদিসে আছে হযরত হুযাইফা নবীজির সাহাবী, উনি বলছেন আমি পিছে আছিলাম দাঁড়াইয়া, প্রথম রাকাতে এইভাবে পড়ার পর নবী যখন দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়াইছে নফলে, আমি হাত ছাইরা আলগা হইয়া গেছি। আমি বুঝছি আমি ফাটতাম না, নবীজি বাহি রাকাতে বাকি কোরআন শরীফ শেষ করে লইব, লক্ষণে যা দেখা যাইতে আছে আমি ফাটতাম। তাইলে বোঝা গেল শরীরে কুলায়। কথা বলেন না কেন? হ্যাঁ, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল নামাজে এত লম্বা সেজদা করতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মাঝে মাঝে মনে হতো নবী ইন্তেকাল করলেন কিনা, মারা গেলেন কিনা। এজন্য আমি নবীর পায়ের পিছনে তালুর মধ্যে এভাবে আঙ্গুল দিয়ে চাইতাম, মানে রেক দিয়ে বসাইতাম আর কি, যে জীবিত কিনা। এত লম্বা সেজদা দিতেন। হ্যাঁ বাজান, হযরতে সাহাবায়ে কেরাম বলেন নবীজি সেজদা দিতেন এত লম্বা আর কামতেন। নাসমাউ লাহু আজিরান কা আজিরিল মিরজাল। সাহাবীরা বলেন চুলার মধ্যে ডেকচির মধ্যে পানি বসাইলে পানি যখন উতরাইয়া ডকডক করে, গরম পানি ডকডক করে না, এরকম ডকবগে আওয়াজ যেভাবে করে, আল্লাহর নবীর কলিজার কলবের ভিতর থেকে আমরা কান্নার এরকম ডকডকে আওয়াজ শুনতাম, সেজদার কান্না। আল্লাহর নবী এভাবে কাঁদতেন, নবী এভাবে কাঁদতেন। আম্মা জান আয়েশা বলেন একদিন রাত্রিবেলা নামাজে দাঁড়াইছে, তাহাজ্জুদে 1 রাকাতে মাত্র দাঁড়াইছে নবীজি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আর সেজদাও করে নাই আর রুকুও দেয় নাই। বেলালের আজান পর্যন্ত ফজরের আগ মুহূর্ত এ দাঁড়ানো থাইকেই কোরআনের একটা আয়াত পড়ছে আর কাঁদছে আর কাঁদছে আর কাঁদছে, কাঁদতে কাঁদতে চোখ
ফুলাইয়া ফেলছে, দাড়ি ভিজে গেছে, বুকের পশম ভিজে গেছে। আম্মা জান আয়েশা বলে তাওয়াররামাত কাদামাহু, দুইটা পাও ফুলে ফুলে গেছে। এরপরে আরো আশ্চর্য কথা শুনে, আম্মা জান আয়েশা বলে উম্মত শুনবা, সেদিন ওই রাতে সারা রাত কেঁদে কেঁদে বুক ভাসাইয়া নবী একটা কথা বলছে আল্লাহর কাছে। সেটা কি? তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সেটা শুধুই কেবল এই উম্মতের জন্য। নবী কাঁদছে, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। এটা কোরআনের আয়াত। আল্লাহর নবী এক কদ্দুর সারা রাত পড়ছে, আল্লাহরে বলছে মাওলা আমার উম্মত আপনি যদি গুনার কারণে আযাব দেন আপনি দিতে পারবেন, আপনার আমি বলার কিছু নাই, আপনার বান্দা, আপনি চাইলে যা ইচ্ছা তাই করতে পারেন, আযাব তো দিতে পারেন মাওলা। ওয়া ইন তাগফির লাহুম, নবী বলে আল্লাহ যদি এই বন্ধুর দিকে তাকাইয়া যদি আমার গুনাহগার উম্মতকে মাফ করে দেন, ফাইন্নাকা আনতাল আজিজ, তাইলে তো আপনি এই ক্ষমতাও রাখেন, আপনাকে তো বলার কেউ, আপনারে বাধা দিবে কে, আপনারে নিষেধ করবে কে? বন্ধুর দিকে তাকাইয়া দেন না মাফ করে। আমরা কিতাবে পড়ছি বাজান, ওই যে একটু আগে বললাম আল্লাহ পাক যাদেরকে একবারে কাছে বসাবেন তা করে কি বলে মনে আছে নি? নবীজি বলছে আনা মিনাল মুকাররাবিন, নবীজি বলছে ও উম্মত আল্লাহর ঘনিষ্ঠ জনদের মধ্যে সর্বপ্রথম সবচেয়ে ঘনিষ্ঠ হব আমি মুহাম্মদ। হাসরের ময়দানে মাওলা আমার জন্য আল্লাহ তার সিংহাসনের পাশে আবার আমার জন্য আসন নির্ধারণ করবেন, বসে বসে আল্লাহর নবীকে আল্লাহ তাআলা বলবেন বন্ধু এই আসনে বসেন। কিতাবে আছে বাজান, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটু মনোযোগ দিয়ে শুনেন এই কথাটা। আল্লাহর নবী নিজে আয়েশা, নবীর জন্য যে আসন সিংহাসন হাসরের মাঠে, নবীজি আয়েশা এটার সামনে এরকম হাত রাখবেন, হাত, কিন্তু বসবেন না। আল্লাহ তাআলা বলবেন বন্ধু এই আসন তো আপনার জন্য, বন্ধু বসেন না, আপনি বসবেন না। তো আল্লাহর নবী বলবেন রব্বুল আলামিন আমার জন্য বলাতে তো হাত রাখছি, আমার এটা তো আমি গ্রহণ করছি, আপনি দিয়েছেন বলে আমি বসবো না মাওলা। আল্লাহ বলবেন কেন বসবেন না? আল্লাহর নবী বলেন রব্বুল আলামিন আমি যদি বসে যাই হাসরের এই বিরাট ময়দানে আমার উম্মতের জন্য দৌড়াবে কে? আমার কোথায় কোন উম্মত গুনার কারণে নাফরমানির কারণে আটকায় যায় কিনা? আমি যদি না ছুটি, আমি যদি না দৌড়াই, আমি বসে গেলে আমার উম্মতের জন্য দৌড়বে কে? নবাব চিনা দরকার ছিল যাকে, চিনলেন না তাকে। হায় যুবক, বন্ধুকে চিনলা না, দুশ্মনকেই বন্ধু বানাইলা, দুশ্মনকেই বন্ধু বানাইলা। আপন বন্ধু যিনি তাকে চিনলা না, দুশ্মনকেই গ্রহণ করলা। চেহারায়, সুরতে, চলনে বলনে, আচারে উচ্চারণে বেঈমান যেভাবে সাজায় দেয় তুমি তাকেই গ্রহণ করলা যে তোমার বন্ধু। কি কথা এটা নবী কেমনে বলবেন? আরে আরো শুনেন মিয়া, হাদিসে আছে আল্লাহ তাআলা জিবরাইল ফেরেশতাদেরকে পাঠাবেন আমার বন্ধুকে কবর থেকে প্রথম হাসরের ময়দানের জন্য তোলো। তখন জিবরাইল আলাইহিস সালাম, মিকাইল, ইসরাফিল, আজরাইল, 4 ফেরেশতা মদিনার রওজায় নবীর কবরের সামনে আসবে। আর ফেরেশতারা একজন আরেকজনকে বলবে তুমি ডাকো নবীকে। সবাই বলবে না, শেষ পর্যন্ত বলবে জিবরাইল তোমার সাথে নবীর মহব্বত বেশি, তুমি বেশি আসছিলা গেছিলা দুনিয়াতে, তুমি ডাক দাও, আমরা সাহসে কুলায় না। জিবরাইল তখন ডাক দিবি ইয়া রাসূলুল্লাহ আপনি উঠেন, হাসরের ময়দানের জন্য আপনি দাঁড়ান। আল্লাহর কসম বাপ কসম, হাদিসে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার উম্মত আমি নবী তখন এই কবর থেকে উঠেই কপালের বালু মুছতে মুছতে আল্লাহর নবী বলবেন জিবরাইল আমার উম্মত কোথায়? আমাকে নেওয়ার জন্য আসে নাই নাকি তারা জাহান্নামে চলে গেছে? জিবরাইল তখন চোখের পানি ফেলে বলবেন না ইয়া রাসূলুল্লাহ, এখনো কেউ কবর থেকে উঠে নাই, কাউকে আল্লাহ এখনো উঠায় নাই, আপনি উঠলে এরপরে সবাই উঠবে। উঠেই নবী বলছে
হায় আমার উম্মত কই, আমার উম্মত আমারে নিতে আসলো না। ওই যে এয়ারপোর্টে আমরা মাদ্রাসায় দেখি এই ভুক্তভোগী আমরা মাদ্রাসার ছোট ছোট ছেলে পড়ে যে আমার মাদ্রাসা, প্রায় মায়েরা বাচ্চাদের মা ছুটি নিতে আসে, তার বাবা বিদেশ থেকে আইব, এয়ারপোর্টে নিতে কইছে, ছেলেটারে কি করতে কইছে, এটা যখন বলে মহিলারা কাইন্দা দেয় যে ওটার আবদার বাচ্চার বাপের যেমন ছুটি লইয়া, অত সেটা তো একটা আবেগ ছাড়া আর কিছু না, কারণ বাড়িতে আসলেই তো দেখবে, কিন্তু এটাও তো একটা আবেগ। বাবা যখন এয়ারপোর্টে নামে তো নিজের কি করতে চায়, দেখতে চায়, তো নিশ্চয়ই বিবিকে তো বলবে হায় হায় আমার ছেলেটাকে আনলা না, ওই আসে নাই। তো নবীও এমন বলবে, জিবরাইল আমার উম্মত আসে নাই, আমার নিতে আসে নাই, ওরা কোথায়? তো জিবরাইল বলবে ইয়া রাসূলুল্লাহ উঠে নাই ওরা এখনো, আপনি উঠলে এরপরে আল্লাহ সবাইকে উঠাবে। অতএব বাজার আমি অনুরোধ করছি, জীবন বদলান, জীবন সুন্দর করেন, চেহারা সুন্দর করেন, আখলাক সুন্দর করেন, প্রত্যেকেই ফিকির করেন। কষ্ট করে যারা বাবা বলছেন, জওয়ান ভাইয়া তোমাদেরকে আবারও বলি বাজার, তোমার জীবন তুমি সুন্দর করো, বন্ধু চেনো, বন্ধু চেনো, বন্ধু তোমার রসুল, বন্ধু তোমার রসুল, বন্ধু চেনো, সাহাবায়ে কেরাম বন্ধু, উলামায়ে কেরাম বন্ধু, আউলিয়ায়ে কেরাম বন্ধু, বন্ধু চেনো বাপ, দুশ্মনকে বন্ধু ভেবো না, বন্ধুকে ফেলে দিও না, ফেলে দিও। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। কোরআনুল কারীমের এই আয়াতে আল্লাহ তাআলা সূরা দুখানের এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন একটা কথা, শুধু এটা বলার জন্যই পড়ছিলাম, এটা বলেই শেষ করছি। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, এখানে একটা শব্দ আছে এই আয়াতে, আল্লাহ তাআলা বলছেন আমি কোরআন নাজিল করেছি বরকতময় রাতে। কি রাতে? এই কথাটা নিয়ে মুফাসসিরদের মধ্যে দুইটা মত। অধিকাংশ মুফাসসিরের মত হলো এই আয়াতে বরকতময় রাত বলতে শবে কদর, রমজানে যেটা, ওইটা বোঝানোর উদ্দেশ্য। এটা হলো অধিকাংশ মুফাসসিরদের কি মত। এটা ধরলে কোরআনে শবে বরাতের আলোচনা নাই, কথা বুঝছেন? কিন্তু একজন প্রসিদ্ধ মুফাসসির, যিনি আমগো আমলের না, আমগো আমলের তো সবাই প্রসিদ্ধ, আমাদের দেশে তো আলহামদুলিল্লাহ সবাই আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরের কোরআন, ভাই তো চিনে না, এলাকা তো চিনে না, এবারও কি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন নর্মাল কোনো মুফাসসির আল্লাহ শুকর আমরা দেশে নাই, অন্য দেশে থাকলে থাকতে পারে। এরপরে সবাই বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, অল্প স্বল্প চিন্তা করি না লোক নাই, একবারে সামান্য চিন্তা চমক, সবাই বড় বড় চিন্তাবিদ, সব এক একজন বৈরবের ফুল, যমুনার ব্রিজ, একবারে সালের বস্তা, আটার বস্তা, এক একজন। আল্লাহ মাফ করে দেন। তো বলতেছিলাম একজন বড় মুফাসসির হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের ছাত্র, নবীর একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস, সর্বশ্রেষ্ঠ মুফাসসির যিনি কোরআনের, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে সাহাবীদের মধ্যে, ওনার শাগরিদ ইকরামা রাহমাতুল্লাহি আলাইহি, এই উনি বলছেন যে এই আয়াতে বরকতময় রাত বলতে আল্লাহ তাআলা শবে বরাতকে বুঝিয়েছেন। কথা বুঝছেননি? তাইলে তখন ফয়সালা হয় এরকম যে কোরআনের মধ্যেও কি আছে, শবে বরাতের আলোচনা আছে। কিন্তু প্রশ্ন থাইকা যায়, সমস্যা হয় একটা, সেটা হলো আল্লাহ পাক কোরআনে স্পষ্ট বলছে যে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি আল্লাহ রমজান মাসে কোরআন নাজিল করছি। কোন মাসে? এবং আরেক আয়াতেও স্পষ্ট আছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরে, আমি শবে কদরে, কদরের রাতে আমি আল্লাহ তাআলা কোরআন কি করেছি না। তাহলে রাত্র হইল শবে কদর, মাস হইল রমজান, তাই না? তো দুইটা মিলাইলে এটাই বোঝা যায় যে শবে কদরে আল্লাহ তাআলা কোরআন নাজিল করছে, শবে বরাতে না। তাহলে উনি যে বললেন, কথা বুঝছেন না? কথাটা বুঝেননি? এই জন্য উলামায়ে কেরাম একটা সহজ সমাধান দেয়, ছোট্ট একটা সমাধান দেয়। সমাধানটা কয় যে এরকম হইতে পারে, শবে বরাতে হাদিসে আছে আল্লাহ তাআলা আগামী 1 বছরে আল্লাহর এই সৃষ্টি জগতে কি কি হবে না হবে এটার ফয়সালা 1 বছরের আল্লাহ তাআলা এগুলো জানায়।
আল্লাহর ফেরেশতাদের কাছে ওই আলোকে ওনারা কাজ বন্টন করে নেয়। তো হতে পারে ওই বছর শবে বরাতে, যেহেতু রমজানের আগে, ওই রাতে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জানিয়েছেন এই বছর শবে কদরে, আগত রমজানের শবে কদরে কোরআন নাজিল হবে। এই ফয়সালা আজকে চূড়ান্ত তোমাদেরকে জানাইলাম। কোন রাতে? শবে বরাতে জানাইলাম। আর আমাদের বাংলা ভাষায় বুঝার জন্য বলতেছি, একটা প্রচলন আছে কথা, যে আমনে কইছেন আর পাইছি। কথা বোঝেন নাই? মানুষের কয় না কথার কথা, আমনের মুখের কথা, আমার আর কোনো দুঃখ নেই, আমি কি পাইছি জান। আমনে কইছেন একটা কথা, আমার আর কোনো আফসোস নাই। এই আমার মালিকের কথাও তো এমন যে মাওলা আমনে বলছেন তো নিশ্চিত নাজিল হয়েই গেছে। বুঝেন নাই কথাটা? এইভাবে ধরা হয়। তবে সবচেয়ে কথা হলো যেটা, ওই কথাটা যে একবারে মানে যেমনে হোক কোমরে রশি বান্ধা হইলো কোরআন শরীফের আয়াতের এখান থেকে শবে বরাত বুঝাইতেই হবে, নইলে কোনো রক্ষা নাই। ব্যাপারটা এমন না। ব্যাপারটা কি না, যেহেতু হাদিস দ্বারা প্রমাণিত, আর হাদিস থেকেও আল্লাহর রসুলের হাদিস দ্বারাও উম্মতের জন্য আমল গ্রহণযোগ্য। ঠিক কিনা বলেন না? অতএব আমি আমার কথা শেষ করলাম। শবে বরাত হাদিস সম্মত, কোরআন থেকে এই আয়াতের আলোকে একজন প্রসিদ্ধ মুফাসসিরের মত হিসাবে ধরে নেওয়া যায়, কিন্তু হাদিস দ্বারাও প্রমাণিত। আর শবে বরাত, আবারও বলছি, কোনো অনুষ্ঠান, কোনো উৎসব, এটার নাম শবে বরাত না। বিরিয়ানি, হালুয়া, খিচুড়ি, তারপরে এগুলোর নাম আপনার শবে বরাত না। জিকির, তেলাওয়াত, তাসবিহ, সেজদা, কান্নাকাটি, রোনাজারি, নফল নামাজ, দান সদকা, কবর জিয়ারত পৃথকভাবে, একাকী, এগুলোর নাম শবে বরাত। এগুলোর নাম কি? শবে বরাত। এগুলো পৃথকভাবে করলে, নিজে নিজে যেখানে যার সুবিধা হয় করলে কোনো আপত্তি থাকার কথা না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, কবুল করুক। অনেক সময় হলো, আপনারা সবরের সাথে বসছেন। সর্বশেষ আপনাদের কাছে 2টা মিনিট আমার একটা ছোট্ট আবেদন। আমরা যেহেতু আলহামদুলিল্লাহ এই দান সদকা, এটাও তো একটা নফল ইবাদত, ঠিক কিনা বলেন না? ওই শক্ত অনুমান মাত ঠিক কয় মোতাইয়া সবাই কোন ঠিক টেয়া দিয়ে না, ঠিক কোন ঠিক কোন সবাই বলেন। তো দান সাদকা করা এটা একটা নফল ইবাদত, এটাও একটা নফল ইবাদত। অতএব আজকের রাতে, এই মোবারক রাতে, আমরা প্রত্যেকেই এখানে যারা বসছি মসজিদের জন্য সামান্য যার যার তৌফিক অনুপাতে, ভালোবাসার সাথে, মহব্বতে আল্লাহর দ্বীনের জন্য, দানের ঘরের জন্য একটু দান আপনারা যার যার সুযোগ মতে